সো এর আগের দিন আমরা প্রোনাউনের ফার্স্ট ক্লাসটা করেছিলাম, এবং প্রোনাউনের ফার্স্ট ক্লাসটাতে আমরা বেশ কিছু ক্লাসের শেষে আমি তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম। তো হোমওয়ার্ক গুলো যারা করেছো রিপ্লাই করবে, আমি এক একটা করে সেগুলো সলভ করাবো, তারপরে আজকেরটা আমি শুরু করব। ও আচ্ছা, হ্যাঁ, হোমওয়ার্ক গুলো এখানে আছে। আমি এগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম, হ্যাঁ বলো। এই কোশ্চেন অ্যান্সার কি হবে? এফেক্ট আওয়ার। হ্যাঁ, ইট ইজ ইম্পর্টেন্ট টু বি অ্যাওয়্যার। ইট ইজ ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ, টু বি অ্যাওয়্যার, সচেতন থাকাটা, অফ হোয়াট উই ইট, আমরা কি খাচ্ছি, অ্যাজ ফুড, খাদ্য হিসাবে, চয়েসেস প্লে অ্যান ইম্পর্টেন্ট, এই যে চয়েসটা, আমরা যে কি ফুড খাচ্ছি, প্লে, এটা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে, প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল, গুরুত্বপূর্ণ রোল প্লে করে, অ্যান্ড এফেক্ট, আমাদেরকে প্রভাবিত করে, দেয়ার লাইফ স্পান, ঠিক আছে, আমাদের লাইফ স্প্যানটাকে যাতে আরো বৃদ্ধি পায়। তাহলে এখানে ভুল আছে একটা, কি হবে? স্যার ওই বিয়েরটা হবে, হ্যাঁ, এফেক্ট দেয়ার ভেরি গুড, আছে। দেয়ার আছে। এখানে দেখো, হোয়াট উই ইট, আমরা কি খাচ্ছি, তাই না? তাহলে আমরা যেটা খাচ্ছি সেটা তো এফেক্ট করবে আমাদেরই, তাই না? সেটা তো তাদের এফেক্ট করবে না। আমরা খেলে আমাদের এফেক্ট করবে। তাহলে এখানে পজিটিভ অ্যাডজেক্টিভটা ভুল আছে, এটা কি হবে? আওয়ার হবে। অ্যান এফেক্ট আওয়ার লাইফ স্পান, আমাদের জীবন, জীবন কতদিন টিকে থাকবে তার উপরে প্রভাব ফেলবে। বোঝা গেছে? চলো নেক্সট, তাহলে এখানে কি হবে? এখানে এফেক্ট আওয়ার হবে। ওকে, নেক্সট। নেক্সট কি আছে? ইট ইজ নট আওয়ার বুক, এটা আমাদের বই নয়। আচ্ছা, এই ইটসটার মানে কি কেউ বলতে ইট পারবে? ইজ। ইট ইজ, এটা একটা শর্ট ফর্ম, আমি কালকের বলেছিলাম, এটার ফুল It ফর্ম is. হলো ইট ইজ। তাহলে আমরা এইভাবে পড়বো, ইট ইজ নট আওয়ার বুক। আচ্ছা, এই নটটা তাহলে পার্টস অফ স্পিচ কি বলেছিলাম? অ্যাডভার্ব। Adverb. Adverb। আর যখন নো বলবে, অ্যাডজেক্টিভ। Adjective. অ্যাডজেক্টিভ। এটা কিন্তু মনে রাখবে, পরীক্ষায় জিজ্ঞাসা করে। ইট ইজ নট আওয়ার বুক, এটা আমাদের বই নয়। এখানে বুকটা কি? এখানে বুকটা নাউন, যেটা এই ইজ ভার্বের অবজেক্টের রোল প্লে করছে, আর আওয়ারটা কি? পজেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, ইট মাস্ট বি দেয়ার্স। আচ্ছা, এই দেয়ার্স কি? না, এটা হবে অ্যান্সার। হ্যাঁ, তাহলে এখানে কোনটা হবে? দেয়ার্স হবে, দেয়ার হবে, দেয়ার্স হবে, না দেয়ার্স হবে? কি বলবে? এ এ সেটটা হবে। বলবে স্যার এটা হবে। কেন? এটা হবে কেননা এটা। স্যার এটা তো পজেসিভ অ্যাডজেক্টিভ, এটা দিলে তো এরপরে একটা নাউন, নাউন লাগবে, আর এখানে তো কোনো নাউন নেই, তার মানে তো এটা তো হবেই না। দেয়ার, এটা মানে স্যার দেয়ার ইজ বোঝায়, দেয়ার ইজ বোঝায়, তো এটা তো হবে না। আর এই দেয়ার্স মানে কি? এই দেয়ার্স বলে কোনো শব্দ ইংলিশে নেই, তাহলে আমার কি হবে? দেয়ার্স হবে। ওকে, নেক্সট চল। কেননা এটা কিসের জায়গা? ইট ইজ মাস্ট বি, ইট মাস্ট বি দেয়ার, এটা তো পজেসিভ প্রোনাউনের জায়গা। তাহলে এখানে যদি আমি দেয়ার্স কথাটা দিই, এই দেয়ার্স মানে এখানে কি কি বোঝাচ্ছে, কেউ বলতে পারবে? দেয়ার্স মানে কি বোঝাচ্ছে? এর মধ্যে কি লুকিয়ে আছে? স্যার এটার মধ্যে তো পজেসিভ প্রোনাউন লুকিয়ে আছে, হ্যাঁ, আর ওটার দেয়ার মধ্যে বুক লুকিয়ে আছে, তাই না? হ্যাঁ পজেসিভ যেহেতু বুক, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। হ্যাঁ ভেরি গুড। তাহলে যেহেতু বুকটা রিপিট হবে, তাই আমি এই রিপিটেশনটা বন্ধ করার জন্য আমি দেয়ার্স কথাটা ইউজ করছি। ওকে, পজিটিভ প্রোনাউন ইউজ করছি, কেননা এটা তো এই বি ভার্বের অবজেক্টের জায়গায় আছে। ওকে, এখানে মেন ভাব কোনটা? এখানে মেন ভাব বি ভাব, মাস্টটা কি? হেল্পিং ভাব, আর ইটটা কি? সাবজেক্ট। ঠিক আছে, চলো নেক্সট বলো। প্লিজ ক্লিন ইয়োর রুম ফার্স্ট মিট মিট আই ডাউনস্টেয়ার্স। কি হলো এটা এটা? ডি হবে, অ্যান্ড দেন মিট মি। হ্যাঁ, মে- তো শুনেই বোঝা যাচ্ছে এই জায়গাটাতে ভুল আছে, তাই না? তাহলে কি হবে? প্লিজ ক্লিন ইউর রুম ফার্স্ট, তোমার রুমটা আগে পরিষ্কার করো। উত্তর পরে করব, আগে বলো এই ফার্স্টটা এখানে কোন পার্টস অফ স্পিচের রোল প্লে করছে? এনিওয়ান?
স্যার অ্যাডভার্ব বাকি না, আর কেউ কিছু না বলবে? স্যার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। আচ্ছা ওকে, আর কেউ কিছু বলবে? মনে তো হচ্ছে। অ্যাডজেক্টিভ। ওকে, আর দেখো অর্ডিনাল অ্যাডজেক্টিভ। অর্ডিনাল অ্যাডজেক্টিভ, ওকে, আর দেখো এবার ভালো করে আমরা একটু পড়ি তাহলে, কনফিউশন ক্রিয়েট হয়ে গেল। প্লিজ ক্লিন ইওর রুম ফাস্ট, তাহলে এখানে ভার্ব কোনটা? স্যার এখানে ভার্ব হলো আমার মেন ভার্ব ক্লিন। ঠিক আছে, কেউ একজন বলছে প্লিজ ক্লিন ইওর রুম ফার্স্ট, ওকে। তাহলে এখানে ইওরটা কি, রুমটা কি, কোনটা ক্লিন করবে? স্যার রুমটা ক্লিন করবে, এটা আমার অবজেক্ট, এটা একটা নাউন, ওকে। আচ্ছা কাদের রুম? স্যার ইওর রুম, ইওর রুম। তাহলে এখানে রুমটা, এখানে ইওর কথাটা কি? পজেসিভ অ্যাডজেক্টিভ। এবার বলো কখন ক্লিন করবে, কখন? প্লিজ প্রথমেই ওটা ক্লিন করো, প্রথমেই তোমার রুমটা ক্লিন করো। তাহলে ভাবকে কোয়ালিফাই করছে না, তাহলে কি হবে? এটা এটা তো হ্যাঁ স্যার অ্যাডভার্ব অ্যাডভার্ব। হবে। অ্যাডজেক্টিভ কেন হবে? কোন রুম? প্রথম রুম এটা, নাকি প্রথমেই তোমার রুমটা ক্লিন করো? কোন মিনিংটা এখানে আসছে? এখানে তো প্রথম রুম এই মিনিংটা আসছে না, এখানে আসছে ভাই তুমি প্রথমেই রুম, তোমার রুমটা তুমি ক্লিন করো, এই মিনিংটা আসছে, তাই না? তাহলে আমার এখানে ওই জন্য অ্যাডজেক্টিভ হবে না। রুম, এই যে ফার্স্ট কথাটা, এটা রুমটাকে কোয়ালিফাই করছে না, এটা করছে এই যে আমার ক্লিন, ক্লিনটাকে, মেন ভাবকে কোয়ালিফাই করছে। কখন করব তোমার রুমটা পরিষ্কার? প্রথমেই করো ভাই, ফার্স্ট আমার রুমটাই পরিষ্কার করো, রাইট? অ্যান্ড দেন মিট আই ডাউনস্টার, তাহলে এই এই জায়গাটা আমার ভুল আছে কেন? দেন মানে তো এখানে তো তারপরে সেন্স আসছে, তাই না? তারপরে, তাহলে দেন মানে তো চেয়ে, তাহলে এটা হবে না। তাহলে দেন যেখানে যেখানে দেখতে পাচ্ছ সেই অপশনগুলো ভুল। তার মানে আমার স্যার নো ইমপ্রুভমেন্টও হবে না। নো ইমপ্রুভমেন্ট মানে কি? সেন্টেন্সটা ঠিক আছে, কোনো রকম মডিফাই করার প্রয়োজন নেই। না স্যার ভুল তো দেখতে পাচ্ছি, তাহলে এটাও হবে না। সি আর ডির মধ্যে অ্যান্সার হবে, ওকে। অর কেন হবে? অ্যান্ড হবে, দেখো অ্যান্ড, এবং তারপর আমি তোমার সাথে নিচে মিট করব, তাহলে অ্যান্ড দেন মিটিং মি, একই অ্যান্ড দেন মিট মি, কোনটা হবে? মিট কথাটা তো আছে এখানে, যেমন ক্লিন আছে এখানে মিট হবে, মিটিং কথাটা আসবে না। আর তাছাড়া আরেকটা জিনিস বলো, মিটের পরে আই কখনো হয়? মিট কি? মিট তো মেন ভাব, তাহলে এটার তো অবজেক্ট চাই, তাহলে আইটা কি অবজেক্টিভ কেস? তাহলে এখানে মি হবে, অ্যান্ড দেন মিট মি, তাই না? অ্যান্ড দেন মিট মি, তাহলে সিও হবে না, কেন? এখানে মিটিং কথাটা হবে না, মিটই হবে, অ্যান্ড দেন মিট মি, ডি আমার অ্যান্সার হবে। ক্লিয়ার? অর এখানে হবে না, বলো বুঝতে পেরেছো? কোনো সমস্যা? ওকে, ওকে, দেখো নেক্সট কি আছে। নেক্সট আছে বোথ অফ মাইন চাইল্ড। এবার দেখো এই এই সেন্টেন্সটার মধ্যে একটু টেন্সের ব্যাপারও আছে, এই যে সেন্টেন্সটা আমি করালাম, তাই হয়তো অনেকের এই সেন্টেন্সটা কমপ্লিটলি বোঝা গেল না। কেননা আমি যদি এখন তোমার মিটিং আর মিট নিয়ে বোঝাতে চাই, আমার একটু ভার্বের মধ্যে ঢুকতে হবে। তাই এই কোশ্চেনটা হয়তো অনেকের কমপ্লিট বোঝা গেল না, বাট স্টিল লেগে থাকো। আমি যখন বেসিক করাবো না আস্তে, মানে এই যে চ্যাপ্টার মাঝে মাঝে আমি যখন তোমাকে একটু বেসিক শেখাবো, আরো কিছু বেসিক আমার বাকি আছে শেখানো, বা যখন ভার্ব চ্যাপ্টার করাবো, আমি এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো তোমার তখন আস্তে 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 ক্লিন হবে। ঠিক আছে? ইংলিশ গ্রামারের এই একটাই কমপ্লিকেশন, একটাই জটিলতা,
এখানে তুমি কোনো একটা চ্যাপ্টার পড়তে গিয়ে তোমার অন্য চ্যাপ্টার কনসেপ্ট কিছুটা লাগে। ওকে, তাই এই কোশ্চেনটা হয়তো অনেকের একটু হলেও বোঝা গেল না। অনেকের মনে হবে স্যার অ্যান্ড আর অর এর মধ্যে কি তফাৎ, যে আপনি বললেন অর হবে না, তাহলে আমাকে একটু কনজাংশনের মধ্যে ঢুকতে হবে। তাই কিছু কিছু কোশ্চেন একটু তোমাদের বোঝা নাও যেতে পারে যাদের বেসিক একেবারে দুর্বল। বাট ডোন্ট ওয়ারি, যখন আমি আস্তে আস্তে একটা একটা চ্যাপ্টার শেষ করব না, তোমার জিনিসগুলো আস্তে আস্তে ক্লিয়ার হতে থাকবে, রাইট? চলো। Both of mine child passed the examination successfully. এখানে বলো কোনটা ভুল আছে। স্যার ওখানে প্রথম মাইন্ডটা ভুল আছে, তারপরে চাইল্ডটা ভুল আছে। ওকে, ভেরি গুড। দেখো, চাইল্ড মানে কি, প্রথমে বলি চাইল্ড, এটা মানে হলো একটি শিশু। তার মানে কি, এটা একটা সিঙ্গুলার। আর এটার প্লুরাল কি, এটার প্লুরাল হবে চিলড্রেন, মানে একাধিক শিশু, মানে আমার ওয়ান প্লাস একাধিক শিশু। ওকে, এটা আমার প্লুরাল। এবার কথা হলো স্যার এটা কেন বলছেন, এটার বলার কারণ আছে। দেখো আমি তোমাদের একটু দুটো, এই জন্য আমি এক একটা স্লাইডে একটা করে কোশ্চেন নিই, তাহলে আমার সুবিধা হবে। ওকে, দেখো আমি বললাম এটা কেন বলছি, এর আগে যেই বোধ কথাটা আছে না, এটা একটু এখানে একটু মনোযোগ দাও, ঠিক আছে? বোধ, এই বোধ কথাটা আমি একটু পরেই এটা নিয়ে আলোচনা করব ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে, তখন ক্লিয়ার হয়ে যাবে। বোধ মানে কি জানো তো, বোধ মানে সবসময় দুজন হয়, দুজনের কথা বলি। এবার তোমরা আমাকে বলো, যখন দুজনের কথা আসবে তখন সিঙ্গুলার হয় নাকি প্লুরাল হয়? এনিওয়ান? প্লুরাল। প্লুরাল। প্লুরাল হবে। তখন স্যার প্লুরাল হবে, সিঙ্গুলার হবে না। যেহেতু আমার এখানে বোথ কথাটা আসছে, বোথ, তাহলে আমার এখানে প্লুরাল আসাটা স্বাভাবিক। এবার আমরা একটু দেখি চলো, যে এই এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কোনটা আছে। বলবে স্যার আপনি আমাদের একটা পাতি টেকনিক বলেছিলেন, যেটা সব সময় আমাদের কাজে লাগবে। আমরা বাম দিক থেকে রিড করব, যখনই প্রিপোজিশন পাবো আমি সেখানে থামবো, থেমে দেখবো তার আগে কোনটা আছে, সেটাই আমার সাবজেক্ট হবে, ঠিক আছে? তাহলে বোথের পরে কি দেখছি, অফ আছে। অফটা কি স্যার? প্রিপোজিশন। তার মানে আমার এখানে সাবজেক্ট হলো বোথ। ক্লিয়ার? এটা কি সাবজেক্ট। এবারে বোথ যখন সাবজেক্ট হবে, তাহলে আমার এখানে কটা চিলড্রেন? স্যার দুটো চিলড্রেনের কথা বলছি, তাহলে এই চাইল্ডটা কি হবে? স্যার চাইল্ডটা প্রথমে চিলড্রেন করে দিই, প্রথমে এই ঝামেলাটা মেটাই। আচ্ছা, এবার তাহলে আমি নেক্সট পড়ছি। বোথ অফ মাইন চিলড্রেন পাস্ট, মানে দুজন শিশু, আমার দুজন শিশু সব পাস করে গেছে। কোথায়? দ্য এক্সামিনেশন, এই যে পরীক্ষাটা পাস করে গেছে। তাহলে পাসটা কি? বলবে স্যার পাসটা মেন ভাব। কি পাস করেছে? এক্সামিনেশন। এটা এখানে অবজেক্ট, কেননা এটা তো একটা নাউন। ওকে, আচ্ছা কেমন ভাবে পাস করেছে? স্যার সাকসেসফুলি পাস করেছে, তাহলে এটা কি? এটা একটা অ্যাডভার্ব। এবারে স্যার ঝামেলা হলো এই মাইনটা, এটা কি ঠিক আছে? এর পরে ঠিক কি আছে? মাইনের পরে ঠিক কে বসে আছে? চিলড্রেন, মানে যেটা একটা নাউন। তাহলে আমাকে বলো মাইনটা কি? মাইনটা তো মাইন্ড হচ্ছে পজিটিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন। তাহলে পজেসিভ প্রোনাউনের পরে কোনোদিন নাউন বসে? না। নাউনের আগে কে বসে? পজেসিভ প্রোনাউনের জায়গায় তাহলে কে, কাকে ইউজ করব? পজিটিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমি এখানে মাইনটাকে আমি ক্যান্সেল করব, ক্যান্সেল করে এই জায়গায় আমি মাই বসাবো, রাইট? তাহলে এখানে কি বসবে? এখানে বসবে মাই। ওকে, এখানে কি বসবে? এখানে বসবে মাই, ঠিক আছে? তাহলে আমার কোনটা হবে? মাই চিলড্রেন। হ্যাঁ স্যার এটা ঠিক হতে পারে। আওয়ার চিলড্রেন, না স্যার আওয়ার চিলড্রেন হবে না, কেননা বোথ। আচ্ছা, সরি, এখানে তো বোথ বলেছে। ও আচ্ছা, বোথ অফ, মানে স্যার আমার, বোথটা তো মানে হ্যাঁ রাইট, না ঠিক আছে, চিলড্রেনের চিলড্রেনদের জন্য জন্য। বলছে। অ্যাকচুয়ালি ও তো বলতে চাইছে আমার শিশু, তাই না? আমাদের শিশু হুম। তো বলতে চাইছে না। ওকে, তাহলে আমার এটা হবে না। প্লাস এখানে দেখো পাসেস কথা আছে, কিন্তু আমার পাসেস হবে না, পাস্ট হবে, কারণ এটা পাস্টের সেন্টেন্স বোঝাচ্ছে, তাই আমি এটাকে কেটে দিতে পারি। ঠিক আছে, নো ইমপ্রুভমেন্টস, এটা তো হবে না, ভুল তো আছেই আছে। আর চাইল্ড তো হবে না, প্রথমে দেখলাম চিলড্রেন হবে। ইংলিশ কোশ্চেন গুলো এভাবে অপশন এলিমিনেট করে তুমি ঠিক অ্যান্সারটা বার করবে। ইংরেজি কোশ্চেন করার নিয়ম কি জানো তো এক্সাম হলে?
কোন অপশনটা হবে না সেটা আগে কেটে দাও। কাটতে 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 যাও, ঠিক অপশনটা আপনি আপ বেরিয়ে যাবে। কিন্তু ছেলেমেয়েরা কোথায় ভুল করে জানো তো, একটা অপশন মানে ঠিক অপশনটাকেই খুঁজে বেড়ায়। না, ইংলিশ কোশ্চেন যদি চাও 30-এ 30 পাবো, 25-এ 25 পাবো, তো সবসময় যে অপশনটা ভুল সেগুলোকে কাটতে কাটতে যাও, ঠিক অপশনটা ইজিলি তোমার বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা আমার সাথে প্র্যাকটিস করতে করতে তুমি শিখে যাবে, চিন্তা করো না। নেক্সট চলো। নেক্সট বলো কি হবে। ইট গোস, এটা কেউ করেছো? It goes without saying that your house, which is in Delhi, is far better than my one in various ways. তাহলে এখানে কোনটা স্যার ভুল আছে? মাই, ওটা মাই ওয়ানটা বাদ দিয়ে মাইন হবে। হ্যাঁ, এখানে বলতে চাইছে স্যার, তোমার বাড়ির থেকে তোমার বাড়ি আমার বাড়ির থেকে ভালো। সিম্পল ম্যাটার। ইয়োর হাউস হুইচ ইজ ইন দিল্লি, দিল্লিতে তোমার যে বাড়িটা আছে, ইজ ফার বেটার, অনেক ভালো, দেন মাই ওয়ান ইজ ভেরিয়াস ওয়েজ, আমার বাড়ির থেকে নানান দিক থেকে অনেক ভালো। তাহলে তোমার বাড়ি, আমার বাড়ি, ইয়োর হাউস, মাই হাউস, এটাই অ্যাকচুয়ালি উচিত ছিল হওয়া। কিন্তু স্যার আমার তো এখানে এই যে হাউস আর হাউস রিপিট হচ্ছে, তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটার পরিবর্তে আমি কি লিখতে পারি? পজেসিভ প্রোনাউন লিখতে পারি, যেটা আমার কি হবে এখানে, তোমরাই বলো। মাইন হবে। মাইন হবে, কারণ এটার মধ্যেই মাই কথাটা আছে, হাউস কথাটাও আছে, মাই হাউস এর মধ্যে লুকিয়ে আছে, তাই না? তাহলে আমার রাইট অ্যান্সার এখানে কি হবে? মাই, মাই ওয়ানটাকে তুলে দিয়ে, মাই ওয়ানটাকে আমি এখানে তুলে দিয়ে কি বসাবো? মাইন বসাবো। ওকে, বাকিরা বুঝতে পারছো? বাকিদের কোনো প্রবলেম? ওকে, চলো, ধীরে 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 ঠিক মাথায় ঢুকবে। ঠিক আছে, একেবারে যাদের বেসিক সমস্যা তাদের একটু টাইম লাগে, সে তুমি যে কোনো সাবজেক্ট পড়ো, টাইম একটু তোমাকে টাইম দিতে হবে। কিন্তু যাদের একটু বেসিক ঠিক আছে তারা তো এখন থেকেই বুঝতে পারবে। বাট আমার টার্গেট যাদের, যারা একেবারে উইক তাদেরকেও এক্সেলেন্ট করা। ঠিক আছে, তাই আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে তুমি প্র্যাকটিস করতে থাকো, আমার সাথে সাথে প্র্যাকটিস করো আগামী 1 মাস, তুমি দেখবে নিজেই বুঝে গেছো। চলো, আই এম নট শিওর ইফ দ্য রেড কার ইন দ্য পার্কিং স্লট ইজ ইয়োর। আই ইয়ার্স এম হবে। নট, আই এম নট শিওর, আমি নিশ্চিত নই। ইফ দ্য রেড কার ইন দ্য পার্কিং স্লট ইজ ইয়োর, এই যে গাড়িটা লাল গাড়িটা পার্কিং স্লটে দাঁড়িয়ে আছে এটা তোমার কিনা। এই কিনা মানে কি? ইফ, ইফ এর এখানে মানে হচ্ছে কিনা, এটা তোমার কিনা এটা আমি শিওর নই। আচ্ছা, ইফ দ্য রেড কার, এই লাল গাড়িটা, ইন দ্য পার্কিং স্লট, এই যে পার্কিং স্লটে দাঁড়িয়ে আছে, ইজ ইয়োর, তোমার কার কিনা। তাহলে এখানে ইয়োর এর পরে কি হওয়া উচিত ছিল? ইয়োর ইয়োর তো কার। পজিটিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে নিশ্চয়ই একটা নাউন আসা উচিত ছিল। তাহলে এখানে অ্যাকচুয়ালি আমার উচিত ছিল এরকম লেখা, ইয়োর কার, এই গাড়িটা তোমার গাড়ি কিনা। কিন্তু তাহলে কি হবে স্যার, কার আর কার দুটো রিপিট হয়ে যাচ্ছে, তাহলে এই পুরোটার পরিবর্তে আমি কি বসাতে পারি? ইয়ার্স। ইয়োর্স বসাতে পারি। ওকে, এর মধ্যেই ইয়োর কারটা লুকিয়ে আছে। চলো নেক্সট কোশ্চেন। উইথ ফুড গ্রানারিজ overflowing, the government is looking to liquidate his grain stock to prevent damage. স্যার মানে বুঝতে পারলাম না, মানে আমি বলবো না, স্টিল কোশ্চেনটা সলভ হয়ে যাবে, কারণ এই কোশ্চেনটা সলভ করার জন্য মানে জানার দরকার নেই। একটা জিনিস স্যার দেখো, বলি, বলো। ওই টু লিকুইডেড ওটা হিজ হবে না, ওটা ইটস হবে, কারণ দ্য গভর্নমেন্ট ওটা ইটসেলফ একটা থিং বোঝায়, তো হিজ ভেরি হবে না গুড, ওটা। ভেরি গুড। দেখো এখানে ইজ লুকিং, এখানে এই যে গভর্নমেন্টটা কি, গভর্নমেন্ট খেয়াল রাখছে কাদের দিকে? হিজ গ্রেন স্টক, তার যে শস্যাগার আছে শস্যাগারের দিকে। তাহলে গভর্নমেন্টটা কি কোনো একটা মেল নাকি ফিমেল? এই দুটোর মধ্যে কি কিছু হয়? না স্যার, মেলও নয় ফিমেলও নয়। তাহলে গভর্নমেন্ট একটা কি? গভর্নমেন্ট একটা অর্গানাইজেশন। তাহলে
মেল ফিমেল ছাড়া বাকি যে হবে তাদের জন্য আমি কি বলেছিলাম, কোন প্রোনাউন আছে, ইট। বলেছিলাম না, বলিনি কালকে? তাহলে হিসের বদলে কি হবে, ইট হবে। ইটস সরি, স্যার ইট হবে ইটস না, হবে। ইটস, হ্যাঁ ইটস ইটস হবে, হবে। সরি ইটস হবে। তাহলে এখানে কি হবে স্যার, এখানে আমার ইটস হবে, মানে পজেসিভ অ্যাডজেক্টিভ আসবে, কেননা গভর্নমেন্টটা তো না মেল না ফিমেল। ওকে, আর মেল ফিমেল বাদ দিয়ে যা যা আছে সবার জন্য ইটস বসবে, রাইট? ওকে, তাহলে এটাই ছিল আমাদের গত ক্লাসের হোমওয়ার্ক। ওকে, কে কে বাড়িতে করেছো একটু হাত তোলো তো দেখি, কে কে বাড়িতে করেছিলে, চেষ্টা করেছিলে, ভুল হতে পারে ঠিক হতে পারে, তুমি চেষ্টা করেছো। ওকে আমি ওকে ওকে, সবাই মোটামুটি চেষ্টা করেছে, চেষ্টাটুকুই করলে হবে, ভুল ঠিক করানোর দায়িত্ব তো আমার। তুমি তো ভুল করছিলে বলেই এই কোর্সটা ভর্তি হয়েছো, তাই ভুল বলতে লজ্জা নেই। হ্যাঁ, কোর্সটা শেষ করার পরে যদি ভুল হয় তখন লজ্জার ব্যাপার আছে, আর যদি তুমি কনসিস্টেন্সি দিয়ে করতে থাকো তাহলে সেই ভুল হবে না আশা করি। চলো, আজকে আমরা তাহলে আমাদের আজকে যে প্রোনাউনের ক্লাস 2, যেটা আমাদের মেন আজকের টপিক, সেটাই শুরু করছি। আমি আজকের ক্লাসেও কিছু প্র্যাকটিস কোশ্চেন রেখেছি, ক্লাসের শেষে আমরা প্র্যাকটিস করব। এই কোশ্চেনগুলো আছে, এখান থেকে আমাদের আজকে ক্লাস শুরু হবে। ওকে, দেখো আগের দিন আমরা কি পড়েছিলাম স্যার? আগের দিন আমরা পড়েছিলাম, আপনি আমাদেরকে পার্সোনাল প্রোনাউন শিখিয়েছিলেন, পার্সোনাল প্রোনাউন বলেছিলেন, যেখানে আমাদের সাবজেক্টিভ কেস ছিল, অবজেক্টিভ কেস ছিল। এছাড়া আমাদেরকে বলেছিলেন পজেসিভ অ্যাডজেক্টিভ কি হয়, এছাড়া আমাদেরকে বলেছিলেন পজেসিভ প্রোনাউন কি হয়। আচ্ছা, সাধনা ছাড়া বাকি যারা আছে তারা কি কেউ বলতে পারবে পজেসিভ অ্যাডজেক্টিভের লোকেশন কোথায় হয়, এ কোথায় বসে? এনিওয়ান? সাধনা ছাড়া বাকি কেউ বলো? ভেরি গুড, নাউনের আগে। সিম্পল ম্যাটার স্যার, নাউনের আগে। আচ্ছা, তাহলে এ তো অ্যাডজেক্টিভের কাজ করবে, নাউনের আগে বসে আছে। আর পজেসিভ প্রোনাউন এ সেন্টেন্সের মধ্যে কি কি কাজ করতে পারে? যেহেতু স্যার এর সাথে প্রোনাউন কথাটা যুক্ত আছে, তাহলে কি কি কাজ করতে পারে? সাবজেক্টও হতে পারে, আবার অবজেক্টও হতে পারে, রাইট? মানে প্রোনাউন যা যা কাজ করে, পজিটিভ প্রোনাউন তাই তাই কাজ করতে পারে, তাই তো? চলো, তাহলে আজকের আমরা প্রোনাউনের আরো কিছু মানে আমরা যেগুলো আছে আরো মানে আরো কিছু প্রোনাউন আমরা শিখবো। ওকে, এখানে দেখো আমি পার্সোনাল প্রোনাউনটাও নিয়েছি, সাবজেক্টিভ কেস নিয়েছি, অবজেক্টিভ কেসও নিয়েছি, সাবজেক্টিভ কেসও নিয়েছি। তাহলে যার সাবজেক্টিভ কেস আই, তার অবজেক্টিভ কেস কি মি। ওকে, আচ্ছা, এবার দেখো এখানে তোমরা একটু নতুন জিনিস পাবে, এমফ্যাটিক কেস আছে আর আছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এটা হয়তো অনেকে জানো, বাট এমফ্যাটিক কেসটা তোমরা জানো না। স্যার এমফ্যাটিকের সাথে কেস কেন লিখেছেন, রিফ্লেক্সিভের সাথে প্রোনাউন লিখছেন আর এমফ্যাটিক কেস লিখছেন? ইয়েস, তার মানে কি স্যার, এই এমফ্যাটিক কেস যারা হবে তাদেরকে কিন্তু প্রোনাউনের গ্রুপে আমি ফেলতে পারবো না। তারা প্রোনাউন নয়, দেখতে প্রোনাউনের মতো, বাট তারা প্রোনাউন নয়, রাইট? বোঝা গেছে? এরা কিসের কাজ করে ওটা আমি পরে বলছি, শুধু এইটুকু জেনে নাও, এই এমফ্যাটিক কেস যাদেরকে বলবো এরা দেখতে প্রোনাউনের মতো বাট প্রোনাউন নয়। ওকে, আর রিফ্লেক্সিভ প্রোনাউন যাদেরকে বলবো এরা দেখতেও প্রোনাউনের মতো, কাজও করে প্রোনাউনের কাজ করে। ওকে, চলো, এই দুটোই কারা হয়, এই দুটোই সেম রকম দেখতে। এই দুটো, যে আই যে সাবজেক্টিভ কেস, মি যে অবজেক্টিভ কেস, তাদের এমফ্যাটিক কেস বা তাদের রিফ্লেক্সিভ প্রোনাউন দুটোই মাইসেলফ। উই এর ক্ষেত্রে আওয়ার সেলফ, ইউ এর ক্ষেত্রে ইয়োর সেলফ, বহুবচন হলে ইয়োর সেলফস, হি এর ক্ষেত্রে হিমসেলফ, হার এর ক্ষেত্রে হার সেলফ, ইট এর ক্ষেত্রে ইট সেলফ, দেম এর ক্ষেত্রে দেম সেলফস। ওকে, এটুকু বোঝা গেছে? সেম জিনিস, মাইসেলফকে তুমি রিফ্লেক্সিভ প্রোনাউনও বলতে পারো, মাইসেলফকে তুমি এমফ্যাটিক কেসও বলতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু স্যার তাহলে বুঝবো কি করে? বুঝবো আমরা এদের লোকেশন দেখে, যে এরা কোথায় বসে আছে। লোকেশন থেকে ডিসাইড করব এটা এমফ্যাটিক কেস নাকি এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। লোকেশন দেখে আমাকে বিচার করতে হবে। ওকে, চলো এবার আমরা একটু প্রথমে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনটা আমরা দেখি।
রিফ্লেক্সিভ প্রোনাউন কি আছে? রিফ্লেক্সিভ প্রোনাউন কি কাজ করে বা কাদেরকে বলে? সিম্পল ম্যাটার, যখন মনে করবে আমি আমি ধরো তোমাকে লিখছি যে, বা এই এক্সাম্পলটা ধরো আমি নিচ্ছি, ঠিক আছে? এই এক্সাম্পলটা আমি নিই, তাহলে তোমার সুবিধা হবে। দেখো, হি কিল্ড হিম। আচ্ছা, কিল্ড মানে কি স্যার? মেন ভার্ব। কে কিল্ড করেছে? হি কিল্ড করেছে স্যার, সাবজেক্ট। কাকে কিল্ড করেছে স্যার? হিমকে কিল্ড করেছে। মানে তাহলে এখানে বলো, এখানে এই হিমটা মানে কি এই হি নিজেকে কিল্ড করেছে এর মানে আসছে? না। আসছে না। মানে স্যার এখানে আমার সাবজেক্ট আর অবজেক্ট এই দুটো একই ব্যক্তি নয়। আচ্ছা, আমি ধরো তোমাকে এরকম লিখলাম যে সে নিজেকে হত্যা করেছে, তখন কি হবে? তখন যদি আমি লিখতে চাই কিভাবে লিখবো? স্যার হি কিল্ড হিমসেলফ। কিলটা কি স্যার? কিলটা মেন ভার্ব। কে মেরেছে স্যার? হি মেরেছে, তাহলে সাবজেক্ট। কাকে মেরেছে? হিমসেলফ, মানে নিজেকে, তাহলে এটা অবজেক্ট। এখানে কি সাবজেক্ট আর অবজেক্ট সেম? স্যার আপনি বললেন সাবজেক্ট আর অবজেক্ট সেম হয় না। যখন যখন সাবজেক্ট এবং অবজেক্ট সেম হবে, তখন তখন অবজেক্টের জায়গায় বসানোর জন্য কোন প্রোনাউনকে ব্যবহার করব? তখন তখন অবজেক্টের জায়গায় বসানোর জন্য রিফ্লেক্সিভ প্রোনাউনকে ব্যবহার করতে হবে। তাহলে স্যার আজকের আমি জানতে পারলাম রিফ্লেক্সিভ প্রোনাউনের কি হয়, এ অবজেক্টের কাজ করে। কিসের কাজ করে? অবজেক্টের কাজ করে, রাইট? বোঝা গেছে? ওকে। তা অবজেক্টের কাজ করে মানে কি? ও ওই যে ভার্বের রিসিভার, ভার্বের কি রিসিভার, অবজেক্টের জায়গায় যে বসে তাকে ভার্বের রিসিভার বলা হয়, ঠিক আছে? মানে ওর উপর কাজটা করা হচ্ছে, ঠিক আছে? তাহলে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউনের কাজ কি? রিফ্লেক্সিভ প্রোনাউনের কাজ হলো স্যার যখন সাবজেক্ট আর অবজেক্ট সেম ব্যক্তি হয়, সেম পারসন, সেম থিং, সেম কোনো একটা জিনিস হয়, তখন আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনকে অ্যাজ এ অবজেক্ট আমরা বসাতে পারি। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন কোথায় বসছে? বলবে স্যার ভার্বের পরে ভার্বের পরে বসছে কে? রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউনের লোকেশন সম্পর্কে তোমাদের আইডিয়া হয়েছে। রিফ্লেক্সিভ প্রোনাউনের লোকেশন কি আর কি কাজ করে, এটা নিয়ে কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। বুঝতে পারলে একটা থামস আপ দাও, আমি বুঝে যাবো তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউনের লোকেশন কোথায়? বলবে স্যার ভার্বের ঠিক পরে বসে। রিফ্লেক্সিভ প্রোনাউন কখন আনবো মার্কেটে, কখন আমি ইউজ করব? স্যার যখন সাবজেক্ট আর অবজেক্ট সেম ব্যক্তি বা সেম বস্তু হবে। এই দুটো জিনিস মাথায় ঢুকেছে? ওকে, তাহলে 1 নম্বর কি বললাম আবারও বলছি, যখন সাবজেক্ট আর অবজেক্ট সেম হবে তখন আমি রিফ্লেক্সিভ প্রোনাউনকে ইউজ করতে পারি। আর ইউজ করতে হলে কোথায় ইউজ করব, লোকেশনটা কোথায়? স্যার ভার্বের ঠিক পরে। এগুলো কিন্তু খাতায় তোমরা নোট করে নেবে, ঠিক আছে? চলো এবার আমি একটু প্র্যাকটিস করে নিই আমরা। তাহলে যদি আমি এই সেন্টেন্সটাকে বলি, যে এখানেও সাবজেক্ট আর যে অবজেক্ট দুটো সেম, মানে ও নিজেকে মেরেছে, তাহলে কি এখানে হিমটা হবে? না। বলো কি হবে ওখানে তাহলে? হিমসেলফ। হিমসেলফ হবে, রাইট? কিন্তু এখানে আমি তো এটা ভাবতেই পারি যে এই হিমটা মানে সে নয়, এটা অন্য কেউ। তাই এক্ষেত্রে আমি এটাকে কারেকশন করতেও পারি, নাও পারি, এটা আমার ঠিক আছে। মানে এটা যদি বলি এটা রাইট, যদি বলি এটা রাইট, তাহলে এখানে সাবজেক্ট আর অবজেক্ট সেম না আলাদা? তোমরা বলো। আলাদা। আলাদা। যদি বলি এখানে হিম কথাটা ইউজ যে হয়েছে ওটা ঠিক আছে, ভুল নেই, তাহলে বলবে স্যার তার মানে আমি বুঝতে পারলাম যে সে অন্য একজন তাকে মেরেছে, সে তাকে মেরেছে। এখানে কি হবে? সে তাকে মেরেছে,
নিজেকে নয়। আর হিমসেলফ কথাটা দেওয়ার মানে কি হয়ে গেল, সে নিজেকে মেরেছে। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট, তাহলে এটা বলো। তাহলে এই সেন্টেন্সটার মানে কি হবে? আচ্ছা, হি ইন্ট্রোডিউসড হিম, সে পরিচয় করিয়েছে তাকে, এটা কি হয়? এটা কি ঠিক? হবে হবে। কি করে হবে? স্যার এটা তো মানে দুটো মানে মানে অন্য কাউকে সাবজেক্ট আর পরিচয় অবজেক্ট তো করিয়েছে। আলাদা হবে, হ্যাঁ। হ্যাঁ, তার মানে স্যার এটা যে ভুল আমি বলতে পারবো না। এটা যদি বলি, যদি আপনি আমাকে বলেন এটা রাইট, তাহলে আমি আপনাকে এইটুকু বলতে পারি, এটা যে আমার ভার্ব, এটা যে সাবজেক্ট আর এটা যে অবজেক্ট, মানে এরা দুজন সেম নয়, আলাদা। ঠিক আছে? কিন্তু যখন এটা আপনি আমাকে বললেন, হি ইন্ট্রোডিউস হিমসেলফ, মানে এখানে ভার্ব কে, ইন্ট্রোডিউস সাবজেক্ট কে, হি, আর হিমসেলফ কে অবজেক্টের জায়গায় বসে আছে। তার মানে এখানে সাবজেক্ট আর অবজেক্ট কি সমান, একই। মানে একই, মানে এখানে সে নিজেকে পরিচয় করিয়েছে। রাইট? বোঝাতে পারলাম? আর যখনই এটা অবজেক্ট হলো, তাহলে এটা কোন প্রোনাউন হবে? রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। ওকে, আর এখানে হিমটা কোন প্রোনাউন হবে? অবজেক্টিভ কেস হবে, তাই না? চলো নেক্সট, এটা বলো কি হবে। স্যার হি অ্যাডাপ্টেড হিম কুইকলি টু দ্য নিউ সিটি, এখানে আমি তোমাকে একটু বলে দিই, এই অ্যাডাপ্টেড কথাটা খুব ভালো ভোক্যাব, আমি তোমাকে বলে দিই। অ্যাডপ্ট, এর মতো দেখতে তিন রকম তোমার শব্দ আছে, অ্যাডপ্ট, অ্যাডাপ্ট, আর আছে অ্যাডেপ্ট। এদের মানে কি? অ্যাডাপ্ট মানে হলো ADOPT, অ্যাডপ্ট মানে হলো দত্তক টেক আপ নেওয়া। করা, হ্যাঁ, দত্তক নেওয়া। দত্তক, কোনো সন্তানকে দত্তক নেওয়া, বা কোনো জিনিসকে দত্তক নেওয়া। আর অ্যাডাপ্ট মানে কি? অ্যাডাপ্ট মানে অ্যাডজাস্ট। হলো অ্যাডজাস্ট করা বা মানিয়ে নেওয়া, মানিয়ে নেওয়া, অভিযোজিত করে নেওয়া, নিজেকে মানিয়ে নেওয়া। ঠিক আছে? আর অ্যাডেপ্ট মানে কি? অ্যাডেপ্ট কোনো মানে হলো কিছুতে এক্সপার্ট হওয়া। এক্সপার্ট, দক্ষ, স্কিলড। ভেরি গুড, সাধারণ ভোক্যাব ভালো আছে। স্কিলড, ওকে, মানে দক্ষ, সে কোনো জিনিসে দক্ষ। ঠিক আছে? তাহলে আমি যদি বলি পার্টস অফ স্পিচ কি স্যার, এটার পার্টস অফ স্পিচ হলো, এ হলো ভার্ব, অ্যাডপ্ট এটাও কি, এটাও হলো, এও হলো ভার্ব, বাট এটা কি, এটা হলো অ্যাডজেক্টিভ। ঠিক আছে, মনে রাখবে। এখানে আমার কি আছে? এখানে আমার আছে অ্যাডাপ্টেড, মানে আমার এই ওয়ার্ডটা ইউজ হয়েছে, মানে কি, মানিয়ে নিয়েছে। তাহলে সে মানিয়ে নিয়েছে হিম, তাকে, কুইকলি, খুব তাড়াতাড়ি, টু দ্য নিউ সিটি, নাকি সে নিউ সিটিতে নিজেকে তাড়াতাড়ি মানিয়ে নিয়েছে, কোনটা হবে? হিমসেলফ। হিমসেলফ। বাকিরা, বাকিরা কি বলছো? বাকিদেরও মতামত নিই আমি, এখানে মানে কি হবে? হিমসেলফ হবে স্যার। হ্যাঁ, মানেটা স্যার হিমসেলফ। এটাই হবে যে সে নিজেকে নতুন নতুন শহরে মানিয়ে নিয়েছে তাড়াতাড়ি, তাই না? যেমন আমি তোমাদের বারাসাতে এসে খুব তাড়াতাড়ি নিজেকে মানিয়ে নিয়েছি, সেরকম ভাবে। তাহলে হি অ্যাডাপ্টেড হিমসেলফ, তাহলে এখানে কি হবে? হিমটা উঠে গিয়ে এখানে হবে হিমসেলফ। ওকে, তাহলে আমার এটা কি, এখানে ভার্ব কি? অ্যাডাপ্টেড। কে অ্যাডাপ্ট করছে? সে, তাহলে সাবজেক্ট। এখানে হিমসেলফটা কি স্যার? হিমসেলফটা এখানে অবজেক্ট। কি প্রোনাউন? রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা, কেমন ভাবে মানিয়ে নিয়েছে? স্যার কুইকলি। কুইকলি মানিয়ে নিয়েছে, তাহলে এটা কি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। আচ্ছা, কোথায়? এবার দেখো প্রিপোজিশন আসছে, টু দ্য নিউ সিটি। তাহলে এখানে অ্যাকচুয়ালি এটা নাউন না সিটি নাউন, কোনটা নাউন? সিটি নাউন। সিটি নাউন। তাহলে এই প্রিপোজিশনের অবজেক্ট অ্যাকচুয়ালি হবে এই সিটিটা, কারণ ওটা আমার নাউন। ওকে, আচ্ছা, কেমন সিটি? কেমন সিটি স্যার? নিউ সিটি। তাহলে এটাও কি অ্যাডজেক্টিভ। সিটিকে কোয়ালিফাই করছে? সিটি কি একটা নাউন? তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ, আর দা হবে আর্টিকেল। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আমি যদি তোমাদেরকে জানতে চাই, এই যে টু দা নিউ সিটি, এই যে পুরো শব্দ সমষ্টি, এটাকে ক্লজ বলবো না গ্রুপ নাকি ফ্রেজ বলবো, কি বলবো? ফ্রেজ বলবো। বাকিরা ক্লজ বলবে না ফ্রেজ বলবে? আর কেন বলবে সেটা বলো। পড়িয়েছি তো।
আচ্ছা, এর মধ্যে কি কোনো ভার্ব, সাবজেক্ট আর ভার্ব আছে টু দ্য নিউ না, সিটির মধ্যে? ক্লজের মধ্যে সাবজেক্ট আর ভার্ব একসাথে থাকে কিন্তু ফ্রেজের মধ্যে থাকে না। থাকে না, ভেরি গুড। স্যার, ক্লজের মধ্যে সাবজেক্ট আর ভার্বকে পাওয়া যায়, বা ফ্রেজের মধ্যে তো এদের দরকার পড়ে না। আর এখানে দেখছি কোনো সাবজেক্ট ভার্ব নেই, তার মানে কি হবে, এটা ফ্রেজ হবে, এটা ক্লজ নয়। রাইট, বোঝা গেল? ওকে, আর কিছু সমস্যা? আর কিছু সমস্যা নেই, চলো। আচ্ছা, যদি আমি তোমাকে আরেকটু বলি, আরেকটু আমরা ইন ডেপথে যাই। এই কুইকলিটা, এই যে অ্যাডভার্ব বললাম, এটা কি অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ ডিগ্রি। অ্যাডভার্ব অফ ডিগ্রি। ওকে, আর দেখি বাকি। কতক্ষণে মানিয়ে নিয়েছে? স্যার, কুইকলি মানিয়ে নিয়েছে, তাহলে অ্যাডভার্ব অফ টাইম হলো না? অ্যাডভার্ব অফ টাইম হলো না? ও আচ্ছা আচ্ছা, কতক্ষণ, বুঝতে পেরেছি। কতদিন লেগেছে তোমাকে মানাতে? আমি তো ভাই কুইকলি মানিয়ে নিয়েছি, হুম তাহলে আমার হুম। অ্যাডভার্ব অফ টাইম হবে। ওকে, চলো। ওকে, নেক্সট। এই সেন্টেন্সটা আমরা দেখি কি হবে, বলো। ভুল কোথায় আছে? আই ক্যান নট। কান্ট মানে কি? এই কান্ট মানে হলো আমার ক্যান নট। স্যার এটা ওকে, ক্যান মিটা নট। হবে না, মাইসেলফ হবে। I can't put me in danger for you as I hardly know you. ওকে, আচ্ছা আমাকে বলো এখানে, যদি আমি এখানে আপাতত এটাকে একটু মুছি, আমার এখানে কটা সেন্টেন্স? স্যার, একটা সেন্টেন্স, কিন্তু কটা ক্লজ আছে? একটাই ক্লজ আছে, অ্যাজ। ভালো করে বলো। দেখো, এখানে পুট কথাটা কি? ভার্ব। কে স্যার পুট দুটো আছে, করছে? দুটো। হ্যাঁ, ভেরি গুড, আই পুট করছি, তাহলে সাবজেক্ট। আর এখানে ক্যান, এখানে যদি বলি এটার ফুল ফর্ম কি হবে? এটার ফুল ফর্মে ক্যান নট। ক্যান কথাটা কি? হেল্পিং ভার্ব। নট কথাটা কি? অ্যাডভার্ব। একটু আগে আমরা পড়লাম যে নট স্যার অ্যাডভার্ব হয়, তাই না? এবার আমি বলছি, আচ্ছা তাহলে আমার এখানে একটা ভার্ব পেলাম, একটা সাবজেক্ট পেলাম। আগে বাড়ছি, ফর ইউ, অ্যাজ। আবার আই হার্ডলি নো, আবার একটা ভার্ব পেলাম না? কে জানে? আমি জানি। তাহলে এখানে একটা সাবজেক্ট পেলাম। তাহলে স্যার দুটো সাবজেক্ট পেলাম, দুটো ভার্ব পেলাম, তাহলে আমার ক্লজ কটা হয়ে গেল? স্যার তার মানে এখান থেকে এই পর্যন্ত একটা ক্লজ, আর অ্যাজ থেকে শুরু করে এটা একটা ক্লজ। তার মানে স্যার অ্যাজটা কি কনজাংশন নয়? তাহলে আমার বলো এইটা কোন ক্লজ, কে বলতে পারবে অ্যাজ এর পর থেকে? সাবঅর্ডিনেটিং। সাবঅর্ডিনেট ক্লজ। বাকিরা চুপ কেন? বাকিরাও বলো। আর অ্যাজ এর আগে পর্যন্ত কোন ক্লজ? মেন ক্লজ। মেন ক্লজ। বলো এইটুকু কে বুঝতে পারেছো? আমি কিন্তু বেসিক ক্লাসে শিখিয়েছিলাম এটা। তুমি কি করে জানলে? তুমি সাবজেক্ট আর ভার্ব দেখলে, দু জায়গায় আলাদা আলাদা সাবজেক্ট, আলাদা আলাদা ভার্ব, মানে দুটো ভার্ব আছে, মানে দুটো আমার ক্লজ, তাই তো? চলো, এবারে এটা তো হলো আমাদের এটা আমি আবার একটু নিলাম। ওকে, চলো, নেক্সট কি আছে? আবার সেন্টেন্সটা, এবার আমরা একটু সেন্টেন্সটাকে সলভ করব। তাহলে আই ক্যান নট পুট মি ইন ডেঞ্জার। আচ্ছা, আমি কাকে পুট করবে এখানে? এখানে পুটটা কি? নিজেকে। ভার্ব। কে পুট করবে? আমি পুট করব সাবজেক্ট। কাকে পুট করব? মি, আমাকে পুট করব। তাহলে আমি নিজেকে পুট করছি। তাহলে আমাকে বলো, যদি সাবজেক্ট আর এখানে, তাহলে এই এই মি যেখানে বসে আছে এই জায়গাটার নাম কি? বলবে স্যার আই তো এখানে সাবজেক্ট আর এটা তো অবজেক্ট, তাহলে এই দুটো কি সেম নয়? বলবে স্যার সেম। আর সেম যখনই হচ্ছে, আমি যখন আমাকেই পুট করছি, তাহলে মি বসাবো নাকি এখানে মাইসেলফ বসাবো? কোনটা বসাবো? মাইসেলফ বসাবো। মাইসেলফ বসাবো, কেননা সাবজেক্ট আর অবজেক্ট এখানে সেম। এখানে তো সাবজেক্ট আর অবজেক্ট সেম। আর সাবজেক্ট আর অবজেক্ট যদি স্যার সেম হয়, তার জন্য রিফ্লেক্সিভ প্রোনাউন আছে মার্কেটে, সেটাই ব্যবহার করব অবজেক্টের জায়গাতে। ওকে, আচ্ছা কোথায় পুট করব? ইন ডেঞ্জার। ডেঞ্জারে পুট করব। ইন ডেঞ্জার, ইনটা কি স্যার? প্রিপোজিশন। ডেঞ্জারটা কি স্যার? নাউন। এটা কি কাজ করছে? প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে। ওকে,
আচ্ছা, আবার দেখো প্রিপোজিশন এসছে ফর, এটা কি আবার একটা প্রিপোজিশন। ফর এর জন্য আবার একটা প্রোনাউন এসছে ইউ, এটা কি প্রোনাউন, যেটা কি হচ্ছে এই প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে। ঠিক আছে, ওকে। এবার অ্যাজটা কি, আমরা একটু আগে দেখলাম অ্যাজটা কনজাংশন, এরপরে আবার একটা ক্লজ শুরু হয়েছে। ওকে, আই হার্ডলি নো, নোটা কি ভার্ব, কে জানে আমি জানি, আইটা সাবজেক্ট, কেমন ভাবে জানি, খুব মানে কম জানি, খুব কম, তাহলে কেমন জানি, খুব কম জানি, হার্ডলি হালকা ফুলকা জানি, তাহলে এটা কি অ্যাডভার্ব। কাকে জানি, ইউ কে জানি, এখানে সাবজেক্ট আর অবজেক্ট কি স্যার সেম নয়, আলাদা, তাহলে আমার ওই জন্য অবজেক্টিভ কেস ঠিক আছে, ইউটা এখানে অবজেক্টের কাজ করছে। কোনো সমস্যা এই কোশ্চেনে, কোনো সমস্যা? সবাই কি বুঝতে পেরেছো? কার কার ডিস্টার্ব হচ্ছে? ওকে, চলো, সবাই বুঝে গেছে। নেক্সট নেক্সট কি আছে, পুট ইউ, তোমাকে রাখবো, ইন মাই, পুট ইউ ইন মাই প্লেস, তোমাকে আমার জায়গাতে রাখো, সো দ্যাট, যাতে, সো দ্যাট মানে কি যাতে, এটা মনে রাখবে, হ্যাঁ? যাতে, এটা একটা কনজাংশনের রোল প্লে করে, এই দুটো মিলিয়ে কনজাংশনের রোল প্লে করে, সো দ্যাট। ঠিক আছে, তাহলে এখানে ভার্ব পেয়ে গেলাম, আমি একটা কি ভার্ব পেয়ে গেলাম, বলবে স্যার এখানে একটা ভার্ব পেয়ে গেলাম পুট। এবার দেখি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, তাহলে আর একটা ভার্ব পেলাম, তাহলে স্যার দুটো ভার্ব পাচ্ছি আর একটা কনজাংশন এখানে পাচ্ছি, মানে এটা কি ক্লজ হবে আর এটা কি ক্লজ হবে, একটু বলে দাও। কনজাংশনের পরে সাবঅর্ডিনেটিং আর কনজাংশনের আগে সাবঅর্ডিনেট ক্লজ, মেন ক্লজ। এটা মেইন ক্লজ। ওকে, চলো, আচ্ছা, সো দ্যাট যাতে, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড তুমি বুঝতে পারো, মাই প্রবলেম আমার প্রবলেম। আচ্ছা, তাহলে এখানে আমার কোনো একজন ব্যক্তি তার সামনের জনকে বলছে, একে কি বলছে, সামনের জনকে কি বলছে, এই এই ব্যক্তিকে কি বলছে, যে তোমাকে, তোমার নিজেকে আমার জায়গায় রেখে দেখো, এরকম আমরা বলি না, যে ভাই তোমার নিজেকে না আমার জায়গাটা রেখে দেখো, তাহলে তুমি আমার প্রবলেমটা বুঝতে পারবে। তাহলে পুট ইউ নাকি পুট ইয়োর সেলফ, কোনটা হবে? ইয়ারসেলফ। এখানে তো সামনের জন যে আছে ইউ, তাকে তো বলছে, তার মানে বলতে চাইছে ইউ পুট ইয়োর সেলফ, কি বলতে চাইছে, ইউ পুট ইয়োর সেলফ। ওকে, কেন, কারণ তোমার নিজেকে আমার জায়গাতে রেখে দেখো, এটাই বলতে চাইছে, তাহলে আমার এখানে কি হবে, রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। ওকে, চলো, এবারে তোমাদের এখানে আমি একটা নতুন একটা কনসেপ্ট শেখাই, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। যখন কোন সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, ভার্ব দিয়ে স্টার্ট হয় বা শুরু হয়, তখন তখন ভার্বের আগে সাবজেক্ট হিসাবে ইউ ধরে নেবে। কেন, দেখো বলছি, আমি বললাম গো টু ইয়োর হোম, কি বললাম, গো টু ইয়োর হোম। আচ্ছা, এটা কি দিয়ে শুরু হলো, স্যার ভার্ব দিয়ে শুরু হলো। যে সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় তাকে বলে ইম্পারাটিভ সেন্টেন্স, ইম্পারাটিভ সেন্টেন্স। ওকে, যে সেন্টেন্স ভার্ব দিয়ে স্টার্ট হয়, ভার্ব দিয়ে শুরু হয়, তাকে বলা হয় ইম্পারাটিভ সেন্টেন্স। তাহলে এটাও কি দিয়ে শুরু হয়েছে, ভার্ব দিয়ে। আর ইম্পারাটিভ সেন্টেন্সে আমি সাবজেক্ট হিসাবে কি ধরে নেব সর্বদা, এর আগে আমি ব্র্যাকেটে ইউ ধরে নেব, যে এটাই আমার সাবজেক্ট। কেননা ইম্পারাটিভ সেন্টেন্স সর্বদা 1:1 হয়, মানে একজন ব্যক্তি আর তার সামনের জনকে বলে। ঠিক আছে, কোনো অর্ডার করে, কোনো রিকোয়েস্ট করে, কোনো এ করে, যাবতীয় যা কিছু করে, সিম্পল মনে করবে 1:1 কথা হয়। ঠিক আছে, এ বি কে বলছে, ঠিক আছে, বা বি এ কে বলছে, এরকম। তাহলে এটা কি বোঝা গেছে যে স্যার কখন ইম্পারাটিভ সেন্টেন্স হিসাবে আমরা দেখব, যখন কোনো একটা সেন্টেন্স ভার্ব দিয়ে স্টার্ট হয়েছে, আর তার আগে আমরা সাবজেক্ট হিসাবে সর্বদা কি ধরে নেব, ইউ ধরে নেব, রাইট? এটা কি প্রত্যেকের বোঝা গেছে?
এটা কি প্রত্যেকের বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, ক্লিয়ার। যখন কোনো সেন্টেন্স তুমি চিরকাল যে কোনো সেন্টেন্স তুমি যদি দেখো যে সেটা ভার্ব দিয়ে স্টার্ট হয়েছে, কোনো না কোনো অ্যাকশন ভার্ব দিয়ে স্টার্ট হয়েছে, তুমি সেই অ্যাকশন ভার্বের আগে টুক করে একটা ইউ লিখে দেবে আর মনে করবে এটাই আমার সাবজেক্ট। সিম্পল। চলো এবার তাহলে আমরা আগের কোশ্চেনটা এই টেকনিকে একটু সলভ করি। আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, বাংলা মিডিয়ামের কায়দাতে আমরা ইংলিশটা শিখবো অ্যাটলিস্ট কম্পিটিটিভ এক্সামের জন্য। ওকে, দেখো এখানে আমি দেখছি স্যার একটা সাবজেক্ট একটা সেন্টেন্স আছে যেটা পুট দিয়ে শুরু হয়েছে, পুট ইউ। পুটটা কি? পুট মানে তো রাখা, তাহলে এটা স্যার ভার্ব। যখনই ভার্ব দিয়ে স্টার্ট হবে এর আগে আমরা কি ধরে নেবো সাবজেক্টের জায়গায়? এনিওয়ান? ইউ। ইউ। তাহলে সেই ইউটা কি হবে? সেই ইউটা আমার সাবজেক্ট। সাবজেক্ট। এবার তুমি সেন্টেন্সটা পড়ো, তোমার কাছে ছবির মতো ক্লিয়ার হয়ে যাবে। ইউ পুট ইউ। আচ্ছা, ইউ পুট ইউ, তুমি রাখো তোমাকে, তার মানে স্যার এটা এটা অবজেক্ট আর এটা ভার্ব। ঠিক আছে, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানে সাবজেক্ট আর অবজেক্ট কি সেম। তাহলে যখনই সাবজেক্ট আর অবজেক্ট সেম হবে আমি এই ইউটাকে কি লিখে দেবো? রিফ্লেক্সিভ প্রোনাউন আকারে লিখে দেবো ইয়োর সেলফ। এবার কি ডাউট ক্লিয়ার? এবার কি ডাউট ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে, চলো। বলবে স্যার তাহলে তো এখানেও আন্ডারস্ট্যান্ড কথাটা ভার্ব আছে, কে আন্ডারস্ট্যান্ড করবে? ইউ, তুমি, তাহলে সাবজেক্ট ইউ। তাহলে অবজেক্ট কি কি বুঝতে পারবে? মাই প্রবলেমস, আমার প্রবলেম। প্রবলেমটা নাউন যে এখানে অবজেক্টের কাজ করছে, তাহলে এখানে সাবজেক্ট আর অবজেক্ট কি সেম? বলবে না। স্যার নট সেম, সেম নয়। তাই আমার সাবজেক্ট আর অবজেক্ট আলাদা আলাদা আছে, কোনো সমস্যা নেই। ওকে, চলো। যেখানে সেম ছিল সেখানে আমি ইয়োর সেলফ করলাম, এখানে ইউটা হবে না, ইয়োর সেলফ হবে, মানে রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। গট ইট? ওকে, এটা বলো কি হবে? মাই সেলফ ইজ আমান। আচ্ছা, মাই সেলফটা কি? বলবে স্যার মাই সেলফটা তো রিফ্লেক্সিভ প্রোনাউন। ইজটা কি? বলবে স্যার ইজটা তো এখানে ইজটা হেল্পিং ভার্ব না মেন ভার্ব? এনিওয়ান? মেন মেন ভার্ব। ভার্ব। মেন ভার্ব। আর আমানটা কি? আমান এখানে অবজেক্ট, তাই না? অবজেক্ট নাকি অবজেক্টিভ কেস কি হবে? সরি, অবজেক্ট। অবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট না অবজেক্ট কমপ্লিমেন্ট কি হবে? অবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। কেননা আমার এখানে বি ভার্ব যখন মেন ভার্বের কাজ করে তখন ও লিঙ্কিং ভার্ব হয়ে যায়, আর লিঙ্কিং ভার্ব চলে এলে আর অবজেক্ট থাকে না, অবজেক্ট কমপ্লিমেন্ট হয়, আমি বেসিক ক্লাসে বলেছিলাম, রাইট? তাহলে এবার তোমরা একটু বলো, আমি তোমাদের একটু আগে রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে কি বলেছি? রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে দুটো জিনিস বলেছি। কখন ব্যবহার করতে হয়? বলবে স্যার যখন সাবজেক্ট আর অবজেক্ট সেম হবে। কোথায় ব্যবহার করতে হয়? বলবে স্যার সর্বদা ভার্বের পরে। কেননা কেননা রিফ্লেক্সিভ প্রোনাউন কি করে? ও কেবল আর কেবল ভার্বের অবজেক্ট হতে পারে, আর আর কিছু হতে পারে না। কিন্তু এখানে কি হচ্ছে? ভার্বের আগে বসে আছে মানে সাবজেক্টের কাজ করছে, তাহলে কি এটা হবে? বলবে না স্যার এটা হবে না। তাহলে এই সেন্টেন্সটাকে আমি ঠিকভাবে লিখতে চাইলে কি লিখবো? আই অ্যাম আমান বা আই অ্যাম আরিফ। ওকে, তাহলে বেশিরভাগ জায়গায় তোমরা যখন ইন্টারভিউতে দেখো মাইসেলফ রাম, মাইসেলফ রহিম, মাইসেলফ ক্রিস্টোফার রোনাল্ডো, ঠিক আছে, তাহলে এগুলো কি হলো? এগুলো কিন্তু ভুল হয়। মাইসেলফ বলতে নেই, মাইসেলফ আরিফ, মাইসেলফ ইজাজ, মাইসেলফ সাধনা, মাইসেলফ প্রীতিশ, এগুলো বলতে নেই। আই অ্যাম, আই অ্যাম আরিফ, আই অ্যাম রোহান, ঠিক আছে, এভাবে বলতে হয়। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? মাইসেলফ দিয়ে কোনোদিন কোনো সেন্টেন্স শুরু হয় না, কেননা কেননা রিফ্লেক্সিভ প্রোনাউন সর্বদা কি করতে পারে? এ কেবল আর কেবল ভার্বের অবজেক্ট হতে পারে, মানে ভার্বের পরে বসতে পারে। ঠিক আছে, চলো। আর কখন বসবে? যখন সাবজেক্ট আর অবজেক্ট সেম হবে। এবার আমরা পরের সেন্টেন্সটা যাই। আই বিল্ড ইট ফর মাইসেলফ। ঠিক আছে,
আই বিল্ড ইট ফর মাইসেলফ, এখানে কি ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিকই আছে। দেখো, আমি এখানে বিল্ড কি, এখানে বিল্ডটা ভার্ব, কে বিল্ড করেছে? আই বিল্ড করেছে সাবজেক্ট, কি বিল্ড করেছে? ইট, এইটি বিল্ড করেছে অবজেক্ট। তাহলে স্যার এখানে সাবজেক্ট আর অবজেক্ট সেম নয়, তাহলে ঠিক আছে, ওই জন্য ইটটা অবজেক্টিভ কেস। ফর মাইসেলফ, ফরটা কি? প্রিপোজিশন, আর মাইসেলফটা কি? আমার এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন। স্যার এক্ষুনি আপনি বললেন কেবল আর কেবল ভার্বের পরে বসে, মানে অবজেক্টের জায়গায় বসে। এইবার তোমরা আমাকে বলো বেসিক ক্লাসটার উপর নির্ভর করে, না স্যার, অবজেক্ট, ভুল আছে। অবজেক্ট কি কেবল ভার্বের হতে পারে? প্রোনাউনের কি অবজেক্টিভ হতে, সরি, আহ, প্রিপোজিশনের কি অবজেক্টিভ হতে পারে না? প্রিপোজিশনেরও কি নিজের একটা অবজেক্ট থাকে না? প্রিপোজিশনের কি নিজের একটা অবজেক্ট থাকে না? বলবে ইয়েস স্যার থাকে। অবজেক্ট ভার্বেরও থাকে, অবজেক্ট আমার প্রিপোজিশনেরও থাকে, তাই এখানে প্রিপোজিশনের অবজেক্ট হয়েছে, কোনো সমস্যা নেই। তাহলে ক্লিয়ার হলো, মানে রিফ্লেক্সিভ প্রোনাউন কোনো না কোনো অবজেক্ট হবে, ভার্বের পরে বসে ভার্বের অবজেক্ট হবে, বা প্রিপোজিশনের পরে বসে প্রিপোজিশনের অবজেক্ট হবে। ক্লিয়ার? এনি ডাউট? এনি ডাউট? ওকে, তাহলে হ্যাঁ বলো। তাহলে আমি রিফ্লেক্সিভ প্রোনাউনের চ্যাপ্টার এবার ক্লোজ করব। আমি এখানে রিফ্লেক্সিভ প্রোনাউনের একটা, তাহলে আমি ব্রিফটা দিয়ে দিলাম। আগে আমার প্রথমত বলো রিফ্লেক্সিভ প্রোনাউন কখন হবে? যখন সাবজেক্ট আর অবজেক্ট সেম হবে, তখন হবে। তখন কি হবে? তখন আমার ও ভার্বের পরে বসে ভার্বের অবজেক্ট হতে পারে, বা স্যার আমার প্রিপোজিশনের পরে বসে প্রিপোজিশনের অবজেক্ট হতে পারে। এনি ডাউট? এই কটা আমি শিখলাম, আর এই কটা শিখলেই কম্পিটিটিভ এক্সাম রিফ্লেক্সিভ প্রোনাউন সম্পর্কে তোমার আইডিয়া ক্লিয়ার। ওকে, চলো। এবার আর একটা আমাদের জিনিস আছে, এইটা আমরা, এই কনসেপ্টটা আমরা এর পরেও পাবো, চিন্তা করো না। এই কনসেপ্ট আমরা আগামীতে পাবো। কেবল আর কেবল মনে রাখার সুবিধার্থে তোমরা এটা মনে রাখতে পারো যে ইউজ রিফ্লেক্সিভ প্রোনাউন আফটার দিস ভার্বস, এই যে এক একটা ভার্ব গুলো দেখছো না, যখনই তুমি এদেরকে দেখতে পাবে, যখনই তুমি এদেরকে দেখতে পাবে, তুমি এদের পরে সঙ্গে সঙ্গে সাবজেক্টের রিফ্লেক্সিভ প্রোনাউনটা লিখে দেবে। যদি এরকম লেখো আই অ্যাডজাস্ট, তাহলে এদের পরে সঙ্গে সঙ্গে যেহেতু আই আছে, এখানে মাই সেলফ কথাটা হবে। ঠিক আছে, সঙ্গে সঙ্গে। আর আর এখানে দেখো কি আছে, এখানে আছে ডোন্ট ইউজ রিফ্লেক্সিভ প্রোনাউন, এখানে বলছে ইউজ রিফ্লেক্সিভ প্রোনাউন, এখানে বলছে ডোন্ট। মানে এই যে ভার্ব গুলো আছে, এদের পরে কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার হয় না, এদের পরে কোনোদিন রিফ্লেক্সিভ প্রোনাউন আসবে না। এগুলো মুখস্থ করে নিতে হবে, এগুলো তার কোনো অন্য কিছু আমার ব্যাপার নেই। যদি আমি এরকম লিখি আই রেস্ট মাইসেলফ, আমি নিজে নিজে একটু রেস্ট নিয়েছিলাম, তাহলে এখানে মাইসেলফ কথাটা কি এখানে হবে না, রেস্টের পরে কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন বসতে পারে না। ঠিক আছে, বোঝা গেছে? আই স্টপড মাইসেলফ, তাহলে এখানে কি মাইসেলফ কথাটা হবে না, কেবল আই স্টপড। ক্লিয়ার? বোঝাতে পারলাম? ওকে, আর এটা নিয়ে বেশি কেন ডিসকাস করছি না, এটা নিয়ে আমি আগামীতে ইন ডিটেলে পড়াবো, চিন্তা করো না। চলো, এবার আমাকে বলো রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে কারোর কোনো ডাউট আছে কিনা, না তাহলে আমাকে পারমিশন দাও, আমি এবার এমফ্যাটিক এমফ্যাটিক প্রোনাউন বা এমফ্যাটিক কেস শুরু করব। ওকে, একটু জল খেয়ে নাও, আমিও একটু জল খেয়ে নিই। চলো,
দেখো কি আছে। আচ্ছা, এমফ্যাটিক প্রোনাউন, স্যার একটু আগে বললেন যে এটা এমফ্যাটিক প্রোনাউন, এমফ্যাটিক প্রোনাউন হয় না, হয় না তো। বললাম না দেখতে প্রোনাউনের মতো, তুমি এটাকে এমফ্যাটিক কেসও বলতে পারো, ঠিক আছে। আচ্ছা, কারা হয়? এর কাজ হলো অ্যাকচুয়ালি এমফাসাইজ করা, কি করা? জোর দেওয়া। এর কাজ কি? অ্যাকচুয়ালি জোর দেওয়া, ঠিক আছে। কার উপরে যে জোর দেওয়া? সাবজেক্টের উপরে জোর দেওয়া, ঠিক আছে, সাবজেক্টের উপরে জোর দেওয়া। এই দুটো জিনিস মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, এটা কখন ইউজ করব স্যার? সিম্পল ম্যাটার, যখন কর্তা বা সাবজেক্ট নিজে নিজে কোনো কাজ করবে, ওকে, নিজে নিজে। আচ্ছা, কোথায় ইউজ করব স্যার? কোথায় ইউজ করব স্যার? ভার্বে বিফোর দা ভার্ব, ভার্বের আগে, ঠিক আছে। মানে এখানে ভার্ব দিলাম, ওর আগে আমার কে থাকবে? এমফ্যাটিক প্রোনাউন থাকবে, ওকে, ভার্বের ঠিক আগে। ক্লিয়ার? লোকেশনটা কোথায় হবে স্যার? লোকেশন হবে ভার্বের আগে, অথবা অথবা অবজেক্টের পরে, অথবা অবজেক্টের পরে, এই দুটো জায়গাতে বসতে পারে। হয় ভাই তুমি ওকে ভার্বের আগে বসাও, হয় তুমি ওকে ভার্বের আগে বসাও, না হয় তুমি ওকে অবজেক্টের পরে বসাও। কিন্তু কখন বসাতে পারবে? যখন কর্তা বা সাবজেক্ট নিজে নিজে কোনো কাজ করবে, ঠিক আছে, নিজে নিজে কোনো কাজ করবে। আচ্ছা, আর এমফ্যাটিক প্রোনাউনকে বা এমফ্যাটিক কেসকে আমি বলেছিলাম দেখতে তো প্রোনাউনের মতো নয়, কিন্তু সরি, প্রোনাউনের মতো দেখতে, বাট কাজ প্রোনাউন হিসাবে করে না। তাহলে স্যার ওকে যখন আমরা ইউজ করব, ওর তো কোনো না কোনো পার্টস অফ স্পিচের রোল প্লে করবে। আপনি বললেন দেখতে প্রোনাউনের মতো, কিন্তু কাজ প্রোনাউন হয় না। ও ফাংশনটা করে, ও কাজ করে কার মতো? কাজ করে অ্যাডভার্বের মতো। তাই আমরা যখনই এমফ্যাটিক প্রোনাউন দেখবো, এমফ্যাটিক কেস দেখবো, ওটাকে কি বলবো? ওটাকে বলবো অ্যাডভার্বের ফাংশন, অ্যাডভার্বের কাজ করছে। ক্লিয়ার? আমি যে কটা জিনিস বললাম সে কটা জিনিস ক্লিয়ার আছে প্রত্যেকের? ওকে, এবার চলো আমরা এক্সাম্পল দিয়ে শুরু করব। কি আছে? আচ্ছা, আই স মাইসেলফ, ঠিক আছে। ধরো আমি বলছি, এর মানে কি? এর মানে কি? আমি দেখেছিলাম নিজেকে। তাহলে এখানে কি এই মাইসেলফটা কি এমফ্যাটিক প্রোনাউন না, নাকি রিফ্লেক্সিভ প্রোনাউন? রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ প্রোনাউন। কেন? কারণ এখানে স্যার ভার্ব, এটা কে দেখেছে? আমি দেখেছি, সাবজেক্ট এটা, কাকে দেখেছি? মাইসেলফ, অবজেক্ট এটা। তাহলে এখানে আমার স্যার সাবজেক্ট আর অবজেক্ট, আমার এখানে কি? আমার এখানে সাবজেক্ট অবজেক্ট সেম। তাহলে তাহলে এই মাইসেলফটাকে কি বলবো? রিফ্লেক্সিভ প্রোনাউন বলবো, ওকে। নেক্সট চলো, আই মাইসেলফ স ইউ, এটার মানে কি? স্যার এখানে সটা কি? ভার্ব, কে দেখেছে? সাবজেক্ট দেখেছে, কাকে দেখেছে? ইউ কে দেখেছে, অবজেক্ট। তাহলে স্যার সাবজেক্ট আর অবজেক্ট দুটো আলাদা, তাহলে স্যার ইউটা এখানে কি কেস? অবজেক্টিভ কেস, ওকে, ওকে। এবার চলো, তাহলে স্যার এখানে এই যে আমি দেখলাম, এই যে মাইসেলফটা, এটা কি? কার আগে বসে আছে? ভার্বের আগে বসে আছে, তাহলে কি হবে? এমফ্যাটিক কেস হবে, ওকে, বা এমফ্যাটিক কেস হবে। কিন্তু কি রোল প্লে করবে? এনিওয়ান? অ্যাডভার্বের রোল প্লে করবে, ওকে। এবারে এটার মানে কি হলো জানো তো? এটার মানে হলো আমি মানে এই সাবজেক্টের উপরে জোর দিচ্ছে, এর উপরে জোর দিচ্ছে। আমি নিজে তোমাকে দেখেছিলাম। হ্যাঁ, ভেরি গুড। দেখো, এরকম যদি আমি বলি, আমি আমি তোমাকে দেখেছি, আর এখানে বললাম আমি নিজে তোমাকে দেখেছি। তাহলে বলো কোনটার উপরে একটু জোর দেওয়া হচ্ছে? ভাই আমি নিজে তোমাকে দেখেছি, আর আমি তোমাকে দেখেছি,
যখনই বলছি আমি নিজে তোমাকে দেখেছি, এর মানে কি আমি তোমাকে যে দেখেছি আমার উপরে আমি জোর দিচ্ছি যে হ্যাঁ আমি নিজেই দেখেছি তোমাকে। আর এই নিজে, এই যে জোর দেওয়া যে বাংলায় আমরা বলি এটাকে এমফ্যাটিক প্রোনাউন হিসাবে, এই যে জোর দেওয়াটা আমরা বাংলায় বলছি না, এটাকে এমফ্যাটিক প্রোনাউন হিসাবে এটাকে ইংলিশে ইউজ করা হয়। ওকে, তাহলে এই এই যে সেন্টেন্সটা লিখছি আমি নিজে তোমাকে দেখেছি, হয় এটা মাইসেলফটা আমি এখানে ইউজ করতে পারি, বা আই স ইউ, এখানে সটা কি ভার্ব, আইটা কি সাবজেক্ট, ইউটা কি অবজেক্ট, অবজেক্টের পরে ইউজ করতে পারি মাইসেলফ। এটা কি, এটা আমার এখানে এমফ্যাটিক প্রোনাউন যেটা কাজ করবে অ্যাডভার্ব হিসাবে। ওকে, কারোর কোনো ডাউট? এমফ্যাটিক প্রোনাউন বোঝা গেছে? চলো এবারে আমরা, যেহেতু দুটো সেম রকম দেখতে এমফ্যাটিক প্রোনাউন আর রিফ্লেক্সিভ প্রোনাউন কাজ কি করে স্যার, এ কাজ করে প্রোনাউনের মতো, নামও প্রোনাউন কাজও করে প্রোনাউন। আর এমফ্যাটিক প্রোনাউন কাজ করে কার মতো, অ্যাডভার্বের মতো। নাম প্রোনাউন বাট কাজ করে অ্যাডভার্বের মতো। এদের দুজনের মধ্যে ডিফারেন্স কি? এদের দুজনের মধ্যে সিম্পল ডিফারেন্স, এটা কোথায় বসে, বিফোর দ্য মেন ভার্বের আগে বসে, বা আফটার দ্য অবজেক্ট। মানে সিম্পল ব্যাপার স্যার, এমফ্যাটিক যে প্রোনাউন ওটা হয় ভার্বের আগে বসবে অর অবজেক্টের পরে বসবে, এই দুটো এর লোকেশন হবে। ঠিক আছে, হয় ভার্বের আগে বা অবজেক্টের পরে। আচ্ছা, এর নাম প্রোনাউন কি, এটা জাস্ট ফর নেম, এর নাম কেবল প্রোনাউন, কিন্তু ফাংশন কি করে, এফ অ্যাকচুয়ালি কাজ করে অ্যাডভার্বের। ঠিক আছে, আচ্ছা কখন হয় এটা, যখন ডুয়ার আর রিসিভার মানে সাবজেক্ট আর অবজেক্ট আমার সেম নয় তখন এটা হয়। মানে যখন সাবজেক্ট নিজে নিজে বোঝায় যে আমি নিজে নিজেই এটা করেছি তখন আমার এটা হয়। আচ্ছা, রিফ্লেক্সিভ প্রোনাউন কি হয় স্যার, ডুয়ার মানে সাবজেক্ট আর রিসিভার মানে অবজেক্ট, এই দুটো সব কি হয়, এই দুটো সেম হয়। আর অ্যাক্ট অ্যাক্ট করে কিসের মতো স্যার, অবজেক্টের মতো। কার কার অবজেক্ট হতে পারে স্যার, ভার্বের অবজেক্ট হতে পারে, প্রোনাউনের অবজেক্ট হতে পারে, সরি হ্যাঁ ভার্বের অবজেক্ট হতে পারে, আর কি অবজেক্ট হতে পারে, আর আমার প্রিপোজিশন। প্রিপোজিশনের অবজেক্ট হতে পারে। ওকে, কাজ করে কার মতো, কাজ করে প্রোনাউনের মতো। কোথায় বসে স্যার, এর একটাই লোকেশন, আফটার দ্য মেন ভার্ব, মানে স্যার মেন ভার্বের পরে বসবে রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, ডিফারেন্স বোঝা গেছে? চলো এবার আমরা তাহলে একটু কোশ্চেন সলভ করে নিই, কিছু কিছু কোশ্চেন আছে। কি দেখো, রোহান সলভড হিমসেলফ অল দ্য কোশ্চেন। আচ্ছা আমার এখানে বলো, সলভটা কি ভার্ব, রোহানটা কি সাবজেক্ট, তাহলে রোহান সলভ করেছে নিজেকে, এটা অবজেক্ট, নাকি আচ্ছা রোহান নিজেকে সলভ করেছে নাকি রোহান কোশ্চেন সলভ করেছে, কোনটা হবে? রোহান কোশ্চেন সলভ কোয়েশ্চেন করেছে। সলভ করেছে। তাহলে অ্যাকচুয়ালি তো অবজেক্ট এইটা, কোশ্চেন সলভ করেছে, তাহলে এটা ভুল জায়গায় বসে আছে, অবজেক্ট নয় এটা। তাহলে এখানে এটা আমরা কাটবো, এখানে এটা কেটে কি বসাবো, এটা তাহলে মানে এটার মানে কি দিচ্ছে, রোহান নিজে কোশ্চেন গুলো সলভ করেছে, তাই না? তাহলে এই হিমসেলফটা কোথায় বসতে পারে, সলভড এর আগে, রোহান হিমসেলফ হয় সলভড এখানে অল দ্য বসতে পারে, কোয়েশ্চেন। হ্যাঁ সলভড এর আগে বসতে পারে, রোহান হিমসেলফ মানে হয় এখানে বসতে পারে, বা আমার অবজেক্টের পরে, বা এখানে বসতে পারে, যে কোনো জায়গাতে আমার বসতে পারে। ওকে, আমি লিখে দিচ্ছি, হয় আমার এইটা হতে পারে, রোহান হিমসেলফ সলভ অল দ্য কোশ্চেন, এটা হতে পারে, বা স্যার এইটা লিখতে পারি, রোহান সলভ অল দ্য কোশ্চেন হিমসেলফ। হয় এখানে বসতে পারে, হয় আমার এখানে বসতে পারে, বা এখানে বসতে পারে, হয় ভার্বের আগে বসবে বা অবজেক্টের পরে বসবে। ক্লিয়ার? এনি ডাউট? ওকে, দিস ফর ইওর হোমওয়ার্ক, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে এমফ্যাটিক আর রিফ্লেক্সিভ প্রোনাউনের উপরে। পরের দিন আমি চেক করব, তারপরে ক্লাস নেব। ওকে, এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে।
এটাও থাকবে। ওকে, চলো এবার আমরা আজকের আমাদের নেক্সট এবং লাস্ট টপিক দেখব, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কারা কারা হয়? স্যার ইচ, আইদার আর নিদার। ওকে, এই তিনটেকে কি বলবো? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ভালো করে শুনবে, ঠিক আছে? এই তিনটেকে আমরা বলবো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কেন বলছি? ভালো করে শুনবে এগুলো। এর সাথে আরো কি হয়? এর সাথে আরো হয় অল হয়, অল হয়, বোথ হয়, নান হয়, ঠিক আছে? এইগুলোও হয়। ওকে, চলো। আচ্ছা, কি কি হয় তাহলে? ইচ হয়, আইদার হয়, নিদার হয়, অল হয়, বোথ হয়, নান হয়। এটা কি? নান, এনও এনি, ঠিক আছে? এবারে আমি একটু তোমাদেরকে বলে দিই যে এই জিনিসগুলোকে আগে ক্লিয়ার করো। ইচ কখন হয়, ইদার কখন হয়, নিদার কখন হয়, আর নান কখন হয়, ঠিক আছে? হ্যাঁ, আর একটা আছে ওখানে এনি, আর একটা আছে এনি। এই যা যা দেখছো এগুলো সব আমার কি? এগুলো সব আমার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ঠিক আছে? এনি আর অল আর হয় বোথ, এগুলো সব ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ঠিক আছে? এরা আবার অ্যাডজেক্টিভও রোল প্লে করবে, কিন্তু অ্যাডজেক্টিভ চ্যাপ্টারে আমি যখন যাব না, তখনও তুমি এদের দেখতে পাবে। বাট স্যার কখন প্রোনাউন হবে, কখন অ্যাডজেক্টিভ হবে, তো মহা ঝামেলা। কোনো ঝামেলা না, লোকেশন দেখে আমি তোমাকে বুঝিয়ে দেবো, চিন্তা করো না। লোকেশন এমন বলে দেবো যে ওই লোকেশনে তুমি একে দেখতে পেলে তুমি মনে করবে এটা একটা প্রোনাউন, ঠিক আছে? তার আগে এইটুকু বোঝো, ইচ কখন হয়? যখন দুজন বস্তু বোঝায়, দুজন বস্তু বা দুজন প্রাণী, বা দুইয়ের বেশি বোঝায়, টু প্লাস। ইদার কখন হয়? স্যার ইদার মানে হলো ওয়ান, একজন, কজনের মধ্যে থেকে একজন, আউট অফ টু, দুজনের মধ্যে যখন একজনকে বোঝাবে। আর এটা কি সেন্স দেয়? এটা পজিটিভ সেন্স দেয়। সেম ওয়ান আউট অফ টু মানে দুজনের মধ্যে বা দুটো বস্তুর মধ্যে যে কোনো একটাকে বলবো। সরি, ভুল বললাম। সেম আমি কি বলবো এখানে দেখো, দুটো বস্তু বলছি, বাট দুটোর মধ্যে কোনোটা নয়, দুটোর মধ্যে কোনোটা নয়, জিরো। দুজনের মধ্যে কেউই নয়, তখন আমার কি হবে? নিদার, মানে এটা নেগেটিভ। দুজনের মধ্যে যখন একজনকে বোঝাবে তখন ইদার, পজিটিভ। দুজনের মধ্যে যখন কাউকে বোঝাবো না, নেগেটিভ, একেবারে কেউই না, দুজনই সব ভুল, দুটো বস্তুই সব ভুল, মানে দুটো বস্তুই কেউই কাজটা করেনি, তখন হবে নিদার। এবারে আমি বলছি তোমাকে, যখন টু প্লাস বলবে, মানে দুজনের বেশি, তিন, চার, পাঁচ, ছয়, বাট তখনও বলবে কেউ নয়, মানে যতজন আছে তাদের মধ্যে কেউ এটা করেনি। আর যতজন মানে ওখানে কজন আছে? দুজনের বেশি আছে, তখনও আমার কি হবে? তখনও আমার নান হবে, তখন আমার এটা নেগেটিভ হবে। তাহলে ভালো করে কিন্তু ক্লিয়ার করো। যদি বলি দুজনের মধ্যে কেউ নয়, তখন নিদার। আর মনে করো দুইয়ের বেশি আছে, তিন, চার, পাঁচ, তিন, চার, পাঁচ, 300, 400, 500, তাদের মধ্যে কেউ কাজটা করেনি, তখন কি হবে? নান হবে, ঠিক আছে? ওকে, স্যার এনি কখন ইউজ করব? এনি, আচ্ছা এখানে দেখো ইদারটা কখন ইউজ করেছিলাম? দুজনের মধ্যে একজন। বাট যখন এরকম হবে, একজন, বাট কজনের মধ্যে? আউট অফ টু প্লাস, দুইয়ের বেশি আছে, 3, 4, 5 জন, 6 জন, 4,000, 5,000, তাদের মধ্যে যে কোনো একজনকে বলবো, তখন আমার হবে এনি। এইটুকু কি ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? এইটুকু কি প্রত্যেককে ক্লিয়ার হয়েছে? ওকে। আচ্ছা স্যার ইচের কথাটা কি আছে? ইচ তোমার কাছে দুজন থাক আর দুজনের বেশি থাক, মোটামুটি প্রত্যেককে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? প্রত্যেককে বোঝাচ্ছে, তখন হবে ইচ, ঠিক আছে? আচ্ছা অল কি হবে? যদি এখান থেকে আমি দুইটাকে কেটে দিই, শুধু বলি দুজনের বেশি, তখন হবে অল। তাহলে অল কি হবে? যখন তোমাকে দুজনের বেশি বোঝাবে আর সেন্টেন্সটা পজিটিভ হবে, তখন হবে অল। আচ্ছা দুজনের বেশি কিন্তু সেন্টেন্সটা নেগেটিভ, তখন কি হবে? তখন হবে নান। ওকে, ক্লিয়ার?
বোঝা গেছে? চলো। আচ্ছা, বোথ মানে কি? কেবল কেবল দুজন বোঝাচ্ছে, কেবল আর কেবল দুজন, তখন কি হবে? তখন হবে বোথ। আর সেন্টেন্সটা কি? সেন্টেন্সটা পজিটিভ হবে। ঠিক আছে, একবার আমি তোমাদের রিভিশন করিয়ে নিই, তারপরে আমি তোমাদের চ্যাপ্টারটা শুরু করবো। তোমরা আমাকে বলো। প্রত্যেককে বোঝাচ্ছি, প্রত্যেক, কিন্তু আমার এখানে দুজন আছে, দুজন আছে, বা অর দুজনের বেশি আছে, তখন কি হবে? ইচ। ইচ। আমি তোমাকে বললাম প্রত্যেককে বোঝাচ্ছি মানে সকলকে বোঝাচ্ছি, কিন্তু দুজনের বেশি আছে, তখন কি হবে? অল। অল। আচ্ছা, এবার বলো ওয়ান আউট অফ টু, তখন কি হবে? ইদার। Either. আর এখানে বললাম ওয়ান আউট অফ টু প্লাস, মানে আমি বললাম তোমার মনে করো টু প্লাস, মানে আমি তোমার বললাম মনে করো ফোর, তাহলে কত হবে? এনি। এনি। Any. এনি। ওকে, এবার বলো, আমি বলছি জিরো মানে কেউ নয়, আউট অফ টু, কি হবে? নিদার। মানে দুজনের মধ্যে কেউ নয়, তাহলে হবে নিদার। নিদার। আর আমি বলছি জিরো আউট অফ 100, মানে টু নান। প্লাস, নান। টু প্লাস, তাহলে কি হবে? না। ওকে, দুজনের বেশি কথা বলছি কিন্তু তাদের মধ্যে কেউ নয়, তখন কি হবে? তখন হবে নান। ওকে, ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? আর আমার বোধ কখন হবে? বোধ স্যার যখন দুজন দুজন বোঝালে। বোঝাবে। এটুকু ক্লিয়ার আছে প্রত্যেকের? নেক্সট চলো। এবারে স্যার এরা কখন সাবজেক্ট হবে? এরা কখন এই যে ইচ, ইচ, ইদার, নিদার, এরা কখন সাবজেক্ট হবে? সিম্পল, যখন, যখন এই যে ইচ, ইদার, বোথ, সরি, বোথ, নিদার, নান, অল, আর নান। নানটা হয়ে গেল, অল হয়ে গেল, ঠিক, এনি, এনি। যখন এরা সাবজেক্টের কাজ করবে, তখন আমি এদেরকে বলবো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তখন এদের কি বলবো? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলবো। ওকে, তখন আমি এদেরকে কি বলবো? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। স্যার তার কখন বুঝবে এরা সাবজেক্ট হবে? এটাও তোমার কোশ্চেন আসবে। আমি কখন বুঝবো এরা সাবজেক্ট হবে? যখন এদের পরে তুমি অফ দেখতে পাবে, বা যদি আরো ভালো করে বলি, তুমি একটা প্রিপোজিশন দেখতে পাবে। ওকে, আর এরা কোথায় বসে থাকবে? এরা ঠিক ভার্বের আগে বসে থাকবে। এই দুটো জিনিস তুমি যখন নোটিস করবে, মনে করবে এরা সাবজেক্টের কাজ করছে, মানে এরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। স্যার ভার্বের আগে বসে থাকবে, আর এদের পরে অফ থাকবে। এদের পরে কি থাকবে? অফ, মানে অফের আগে বসে থাকবে। ভার্বের আগে, অফের আগে, ভার্বের আগে, অফের আগে। ক্লিয়ার? ওকে, দেখো এখানে আমি দিয়েছি ইচ, ইদার, নিদার বলে কি আছে? অফ। এই অফটা কি? এই অফটা প্রিপোজিশন। স্যার সেন্টেন্স পড়ে পড়ে যাচ্ছি, আমি বলেছি না প্রিপোজিশন আসলে থামবো, তার আগেরটা সাবজেক্ট হয়। এইভাবেও তোমরা করতে পারো। ঠিক আছে, ব্যাস। Mark. এবার একটা ফর্মুলা মনে করে থাকো। Mark. বালিশ কই? বালিশ এবার কই? এবার একটা এবার একটা তোমরা ফর্মুলা মনে করো। যখনই এরা সাবজেক্টের জায়গায় বসছে, যখনই এরা সাবজেক্টের জায়গায় বসছে, এদের পরে কি থাকছে? অফ থাকছে। তারপরে যে নাউনটা আসবে, তারপরে যে নাউনটা আসবে সেটা সর্বদা প্লুরাল হবে। কি হবে? প্লুরাল হবে। এবং যে ভাবটা আসবে সেটা সর্বদা কি হবে? সিঙ্গুলার হবে। বোঝা গেছে? তারপরে যে প্রোনাউন বা যে অ্যাডজেক্টিভ যা যা দরকার হবে সব কি হবে? সিঙ্গুলার হবে। শুধু নাউনটা কি হবে? প্লুরাল হবে। আমি কি বললাম?
যখন এরা সাবজেক্টের জায়গায় থাকবে এদের পরে অফ আছে, শুধুমাত্র যে নাউনটা ঠিক অফের পরে বসবে তা সেটা কি হবে, প্লুরাল হবে। আর তারপরে ভার, প্রোনাউন, অ্যাডজেক্টিভ যা যা দেখছো সব কি হবে, সিঙ্গুলার হবে। ক্লিয়ার? বোঝা গেছে? চলো এবার এটা করো দেখি। দেখো আমি সেন্টেন্সটা পড়ছি, ইচ অফ। স্যার অফটা কি? অফটা প্রিপোজিশন, তাহলে সাবজেক্ট কোনটা? প্রিপোজিশনের আগে সাবজেক্ট হয়। তাহলে এখন আমার এখানে ইচটা কি? সাবজেক্ট। ইচটা যখনই সাবজেক্ট আছে তারপরে অফ, এর পরে যে নাউনটা বসবে এর পরে নাউনটা কে? এই যে বয়েস, বয়েস, এটা নাউন। এটা কি হবে স্যার? এটা প্লুরাল হবে। আর এই নাউনটার আর একটা নাম কি দিতে পারি? প্রিপোজিশনের পরে আসছে মানে প্রিপোজিশনাল অবজেক্ট। তার মানে এই নাউনটা স্যার অ্যাকচুয়ালি কি হয়? এই নাউনটা হয় প্রিপোজিশনাল অবজেক্ট। ওকে, চলো এবারে অনেকে না এই এই যে ভাবটা দেখছো, এই যে ভাবটা আছে এখানে, এই বয়েসের সাথে তুলনা করে। আরে ভাই বয়েসটা তো সাবজেক্ট নয়, বয়েসটা তো প্রিপোজিশনাল অবজেক্ট। সাবজেক্ট তো এখানে ইজ, তাহলে ইজটা কি? ইজটা তো সিঙ্গুলার। ওটা হ্যাজ ওই হবে। জন্য আমার এখানে ভাবটা কি হয়? এখানে হ্যাজ ভাবটা হবে, সিঙ্গুলার হবে, সিঙ্গুলার এখানে হবে। কি হবে? হ্যাজ হবে। ক্লিয়ার? এটা কিন্তু এর পিছনকার কনসেপ্ট। বাট যদি বলো স্যার কনসেপ্ট বুঝবো না ট্রিক বুঝবো, তোমার জন্য এই ফর্মুলাটা আছে। আর যে যে কনসেপ্ট বুঝবে সেটা এইভাবে করবে। স্যার এই যে বয়েসকে আমি আমার চোখের সামনে ভেসে উঠছে, ঠিক ভার্বের আগে বসে আছে, এ তো প্রিপোজিশনাল অবজেক্ট। আর ভার্ব কার হিসেবে ডিসাইড হয়? ভার্ব সাবজেক্টের হিসেবে ডিসাইড হয়। সাবজেক্ট তো আমার এখানে সিঙ্গুলার, তাহলে ভাবটাও কি হবে? ভাবটাও সিঙ্গুলার হবে। ভাবটা হ্যাভ হবে না, কি হবে? হ্যাজ হবে। ব্রড দেয়ার, আচ্ছা ব্রড দেয়ার পেন্সিল, দেয়ারটা কি? পেন্সিলটা তো নাউন, তাহলে দেয়ারটা কি? পজেসিভ অ্যাডজেক্টিভ না? অবজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমি কি বলেছি? ভার্বের শুধু নাউনটা হবে প্লুরাল, নাউনটা প্লুরাল হলো। তারপরে যা যা আসবে, ভার্ব আসুক আর পজেসিভ অ্যাডজেক্টিভ আসুক, এগুলো সব কি হবে? এগুলো সব সিঙ্গুলার হবে। তাহলে এটা সিঙ্গুলার করো, তাহলে কি হবে? হিজ হিজ। হবে, দেয়ারটা হবে না। ওকে, ক্লিয়ার? এটা প্রত্যেকে ক্লিয়ার আছে? চলো এবার তাহলে আমরা একটু এর উপর থেকে কোশ্চেন করে নিই কয়েকটা। করো। নিদার নিদার অফ দেম হ্যাভ কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট। আচ্ছা নিদার অফ আছে, অফটা কি? প্রিপোজিশন। স্যার প্রিপোজিশনের আগে তো আমার সর্বদা কি হয়? সাবজেক্ট হয়। তাহলে এখানে নিদারটা কি? এখানে নিদারটা আমার সাবজেক্ট। আচ্ছা এরপরে নিদার অফ দেম, নাউন বা প্রোনাউন যা আসুক না কেন সেটা কি হবে? প্লুরাল হবে। স্যার এটা প্লুরাল আছে, ঠিক আছে। আর এটা কি? প্রিপোজিশনাল অবজেক্ট। ওকে, তারপরে দেখো হ্যাভ আছে, এই হ্যাভটা কি হবে? না, ওখানে সাবজেক্ট হ্যাজ হিসাবে হবে। তো হ্যাজ হ্যাভটা হবে। হবে, তাহলে কি হবে? হ্যাজ হবে। স্যার ভার্ব আছে, এই ভার্বটা কি হলো? ভার্বটা হ্যাভ হবে না, হ্যাজ হলো। ঠিক আছে, সিঙ্গুলার। কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট, বাকি ঠিক আছে। ওকে, তারপরে চলো। আই ইনভাইটেড 5 প্লেয়ার্স। আমি ইনভাইটেডটা কি? ভার্ব। কে ইনভাইট করেছে? আই, সাবজেক্ট। কজনকে? প্লেয়ার্স কে ইনভাইট করেছি, অবজেক্ট। এবার বলো কটা প্লেয়ার? 5। তাহলে এটা অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? কার্ডিনাল অ্যাডজেক্টিভ। ভেরি গুড, কার্ডিনাল অ্যাডজেক্টিভ। আমরা কিন্তু বেসিক ক্লাসে পড়েছি। আর যদি বলতাম ফিফথ তাহলে কি হতো? অর্ডিনাল অ্যাডজেক্টিভ। অর্ডিনাল অ্যাডজেক্টিভ। আচ্ছা ফর ইন্টারভিউ, ফরটা কি? প্রিপোজিশন। তাহলে ইন্টারভিউটা কি? নাউন, যেটা এই প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে। ওকে, চলো। বাট, বাটটা কি? স্যার বাটটা তো কনজাংশন। কনজাংশন। বাট এখানে বাট নিদার অফ দেম কেম। আচ্ছা নিদার হবে কি? কজনকে আমি ডেকেছি? ভালো করে দেখো, 5 জনকে ডেকেছি। তার মানে কি 2 প্লাস ক্যাটাগরি? 2 প্লাসের জন্য নিদার হয় না নান হয়? তার মধ্যে তো নান কেউ হবে। আসেনি, নান হয়। মানে কেউই আসেনি, জিরো। তাহলে কি হবে স্যার? এটা হবে না, আমার হবে নান। ক্লিয়ার? নান অফ দেম কেম। ওকে, তাহলে আমার এখানে অ্যান্সার কি হবে? আমার এখানে হবে অ্যাকচুয়ালি নান। ওকে, আস্তে আস্তে মাথায় ঢুকছে? ওকে, ঢুকছে স্যার।
নান অফ দেম কেম। অফটা কি? অফটা আবার প্রিপোজিশন, আবার দেমটা কি? প্রোনাউন মানে এই প্রিপোজিশনের অবজেক্ট, কেমটা কি? ভার্ব। ওকে, চলো লাস্ট কোশ্চেন করো আজকের দিনে। আই হ্যাভ, এটা আমি এইচডব্লিউ দিয়ে দিচ্ছি, সেম আছে। ওকে, তাও আমি করাচ্ছি, একটু করে নাও। আই হ্যাভ ব্রট 5 বুকস। হ্যাভটা কি? স্যার হ্যাভটা ভার্ব, কে কিনেছে? আই কিনেছি। কি, সরি হ্যাভটা এখানে হেল্পিং ভার্ব, ব্রটটা কি? মেন ভার্ব। কি কিনেছি? স্যার বুকস মানে কিনেছি। আপনি কি কেনার ওখানে দিয়েছেন, তাহলে তো ওটা আরটা হবে না, ব্রট আছে, ওটা বট হবে। ও সরি, এই না না নিয়ে এসছি ধরো। আই হ্যাভ ব্রট, তাহলে আমি ঠিক আছে। নিয়ে এসছি 5টা বুকস, ঠিক আছে। আই হ্যাভ ব্রট, আমি নিয়ে এসছি 5টা বুকস, ব্রিংকে ব্রট করেছি। আচ্ছা, বুকসটা কি তাহলে? অবজেক্ট, তাহলে 5টা কি হবে? স্যার কার্ডিনাল অ্যাডজেক্টিভ। ওকে, অ্যান্ডটা কি স্যার? কনজাংশন। অ্যান্ড ইউ ক্যান টেক, তুমি নিতে পারো। টেকটা কি? ভার্ব। ইউটা কি? আমার আমার এখানে সাবজেক্টের কাজ করছে। ক্যানটা কি? ক্যানটা আমার এখানে হেল্পিং ভার্ব। ওকে, আর টেকটা আমার এখানে মেন ভার্ব। ইউ ক্যান টেক আইদার অফ দিস। এনি অফ আচ্ছা, দিস। আমি এখানে কি বলতে চাইছি? স্যার আমি বলতে চাইছি 1 আউট অফ 5, মানে 5টার মধ্যে যে কোনো একটা। তার মানে কি 1 আউট অফ 2 প্লাস, এরকম হলে কোনটা হয়? এনি। স্যার হয়, এরকম হলে আমার এনি হয়। ওকে, তাহলে এখানে আইদার কেন? আইদার মানে কি? আইদার মানে হলো 1 আউট অফ 2, কিন্তু এখানে 1 আউট অফ 5 তো, তাহলে আমার কি হবে? এখানে এনি হবে। ইউ ক্যান টেক এনি অফ দিস। ওকে, অফটা কি? প্রিপোজিশন, দিসটা কি? আমার প্রোনাউন মানে প্রিপোজিশনের অবজেক্ট। ওকে, এটা ছিল আমাদের আজকের ক্লাস। ক্লাস কি বোঝা গেছে পুরোপুরি? এনি ডাউট? চলো, এই ক্লাসের উপরে তোমাদের বেশ কিছু প্র্যাকটিস সেট আছে, এই যে আমি দিয়ে দিয়েছি ক্লাসের প্রথমেই, দেখো এই যে, এগুলো তোমরা বাড়িতে করবে, ঠিক আছে। পরের ক্লাসে আমি এগুলো সলভ করাবো। ওকে, লিখে দিই আমি। একটা, দুটো, তিনটে, এই শীটটাও থাকবে। ওকে, এগুলো তোমরা বাড়িতে করবে। ওকে, তো ক্লাস কি ভালো লেগেছে? বুঝতে পেরেছো নাকি সব মাথার উপর দিয়ে গেল? কি রিপ্লাই তোমাদের আছে? বোঝাতে কি পারছি? হ্যাঁ স্যার। ওকে, চলো, মোটামুটি সবাই বুঝতে পেরেছে দেখছি। ঠিক আছে, চলো, এটা কিন্তু বারবার তোমরা দেখবে, এবং আমি এখানে কিন্তু কোড ল্যাঙ্গুয়েজে লিখছি, তোমরা খাতায় সুন্দর করে নোট করবে, কেমন? ওকে, ইংলিশের জন্য একটা স্পেশাল খাতা করবে, কোনো বুকস লাগবে না, সেখানে চ্যাপ্টার নাম লিখবে, নিজে নিজে নোট করবে, কোশ্চেন লিখবে, কনসেপ্ট লিখবে, নোট করবে, ঠিক আছে? এভাবেই করবে। ওকে, সো স্টপ করছি ক্লাসটা এখানে।